बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কি একটু ওঠানামা করতেছে? তাহলে সামান্য টাচ করে দেন ওই যে এই বাটনটা, হ্যাঁ একটু টাচ করে দিলে ঠিক হয়ে যাবে। জি, একটা জিনিস এটাতে যাওয়ার আগে কথা বলতে চাই। গত সপ্তাহে ফেনীর থেকে একটা ছেলে আসছিল, পরিচিত, আমার আগেও দেখা হয়েছে। তা এসব বলতেছিল কোন একটা ব্যাপারের সম্বন্ধে, আপনি এরকম বলেন, আরেকজন এরকম বলেন, এরকম একটা প্রসঙ্গ বলল। তো আমি ভাবতে চেষ্টা করলাম যে আমি আসলে কি বলি, এবং তারপরে এই দেশের একজন লিডিং স্কলার সাথে শেয়ার করলাম আমার ধারণাটা। সেটা আপনাদেরকে বলা উচিত, কারণ আপনারা আর কেউ ভুল বুঝছেন কিনা আমি জানি না, একই রকমের ব্যাপার আর কি। আমি যখন 72 আহলে সুন্নাত জামার ডেফিনিশন দেই, বলি বা কথা বলি, এটা বই থেকে পড়ি, জানেন তো আপনার বইটা ইসলামিক বিলিফ, মেইনলি ওখান থেকেই পড়া হয় এই সাবজেক্টটা। নানা জায়গায় পড়া হয়েছে আগেও বা হবে আরো। তো আমি যেটা বলি যে সামারি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কটা হাদিস আছে এই মর্মে, যেটার একটা সামারি দাঁড়ায় এরকম যে তার উম্মা, আমার উম্মা কথাটা উনি বলছেন 73 ফেরকায় বিভক্ত হবে, একটা জান্নাতে যাবে শুধু, আর বাকিগুলো জাহান্নামে, এই কথাটা বলা হয়। এটা এক্সপ্লেনেশন সাপেক্ষ কথা। এখন এই যে একটা জান্নাতে যাবে উনি বলছেন, সেটা সম্বন্ধে যখন জিজ্ঞেস করা হয়েছে যে এটা কোনটা ইয়া রাসূলুল্লাহ, বা সাহাবীরা যখন জিজ্ঞেস করছেন, তখন উনি বলছেন, কখনো বলছেন আমি এবং আমার সাহাবীরা যার উপর আছি, আমি কিন্তু সামারি বলতেছি অনেক কটা হাদিসের। কখনো বা বলছেন যে আল জামাত, মানে আল জামাত বলতে তার আন্ডারে তখন যে জামাতটা ছিল সেটাই আল জামাত, বিশ্ব মুসলিমের জামাত, তখন তো আর অন্য কোনো ফেরকা হয় নাই। সুতরাং কিন্তু পরবর্তীতে যে ফেরকা হবে এটা বুঝেই কিন্তু বলছেন যে 73 এবং 72, এইটা 72কে স্কলাররা অনেকেই বলছেন যে এটা 72টা একটা অনেক নাম্বার বোঝাইতে বলা হয়েছে, নট নেসেসারিলি এটা এক্স্যাক্টলি 72ই হইতে হবে এমন কোনো কথা নেই। যাই হোক, এখানে এই একটু ওঠানামা করতেছে ফর সাম রিজন, ঠিক হয়ে যাবে হয়তো, অথবা না হলে পরে ব্যাটারিটা চেঞ্জ করে দিন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আর আমাদের অত ফাইনই দরকার নেই, ডিস্টার্ব না হলে হলো। তো যাই হোক, এখন সেই একটা দল, যেটা আরো অন্যান্য নাম ছিল, তাইফা মানসুরা বা আপনার সাহায্যপ্রাপ্ত দল, ভিক্টোরিয়াস দল বলে ইংরেজিতে, এটা বলে, আর বিজয়ী দল বলে। আর একটা হচ্ছে যে ফিরকাতুন নাজিয়া বা নাজাতপ্রাপ্ত দল, এটা এইভাবে বলে অনেকে। আর না হলে আহলুস সুন্নাহ জামা বলে, আহলুল হাদিসও বলা হয় জেনেরিক সেন্সে, নট ইন দ্য সেন্স আমি বারবার বলছি যে আহলে হাদিস বলতে যা তা না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যেটা নিয়ে ওই দিন কনফিউশন ছিল, যে ওই ভদ্রলোক বলতেছেন যে আমাদের একজন স্কলার বলছেন, আমাদের এখানে আসেন একজন বলছেন যে ওই আহলুস সুন্নাহ জামা বলতে যাদেরকে জান্নাতি বলছেন তাদের ভিতরেই সবাই আর কি, মানে কি বলে, তাদের ভিতরেই জাহান্নামীও আছেন, কিছুকাল জাহান্নামী থাকবেন, এইসব মানুষগুলো তাদের জাহান্নামী না, কিছুকাল জাহান্নামী থেকে যারা বের হয়ে আসবেন, এই ধরনের মানুষগুলো আছেন। এবং ইমপ্লিকেশনটা এরকম ছিল যে যারা জাহান্নামে যাবে বলা হয়েছে তারা জাহান্নামী এরকম আর কি, মানে চির জাহান্নামী, বা তারা জাহান্নামী, আর কোনো জান্নাতের কোনো নেই। তো এটা আমি বোঝাই নাই কখনো, বা আমি মনে করি নাই, বা আমি বুঝি নাই যে তারা সবাই চির জাহান্নামী। তাইলে তো আর এটা যে আমি রেডিলি বের করতে পারি না, কিন্তু এটা যেখানে আমি দলিলটা পড়ছি সেখানে কথাটা এরকম ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমার উম্মাহ যতক্ষণ বলছেন ততক্ষণ তাদেরকে আমরা বিধর্মী, কাফের বা মুশরিক বলতে পারবো না, তাদেরকে মুসলিমই বলতে হবে, ডিভিয়েটেড মুসলিম বলতে পারবো। হ্যাঁ, তাদের ভিতর কেউ কেউ হয়তো উম্মাহ থেকে বের হয়ে যেতে পারে, এমন পর্যায়ে চলে গেছে যারা আর উম্মাতে নাই, এটাও হতে পারে।
তো যাই হোক, আরেকজন স্কলার যার সাথে আমি এটা করলাম, শেয়ার করলাম, তাকে আমার আন্ডারস্ট্যান্ডিং বললাম, আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা, তার উনি একদম রেডিলি এগ্রি করলেন প্রত্যেকটা পয়েন্টের সাথে। সেটা আপনাদের সাথে শেয়ার করবো, এই ব্যাপারগুলোতে আমার আন্ডারস্ট্যান্ডিং কি ছিল বা আমি কি বলতে চাইছি আপনাদের। আমি অলওয়েজই মনে করছি যে আমার উম্মাহ যেহেতু বলতেছেন এনাদেরকে অমুসলিম বলা যাবে না, কাফের বলা যাবে না, মুশরিক বলা যাবে না, এবং তাদের ভিতরে একটা ওয়াইড রেঞ্জ আছে, যাদের কেউ কেউ হয়তো চিরজাহান্নামী হইতে পারেন, যারা বাইরে হয়ে গেছেন ডেভিয়েশন হইতে 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 হইতে, ডেভিয়েশন তার এক জায়গায় বসে থাকে না, হইতে হইতে শেষ পর্যন্ত এমন জায়গায় যায় যখন উম্মাতে বাইর হয়ে যায় মানুষ, তারা হয়তো চিরজাহান্নামী হইতেও পারেন, যাদেরকে মুশরিক বা কাফের বলা যেতে পারে যদি বলা হয়। উদাহরণস্বরূপ ধরেন যে রাশাদ খলিফা, যিনি ওই যে 19 থিওরিটা করছেন, উনি তার প্রথম দিনে ওই পজিশনে ছিলেন না। প্রথম দিকে তো উনি খুব ভালো একটা কাজ করছেন, লক্ষ লক্ষ মুসলিম তার ওই বইটা পড়ে কিন্তু ইসলামের উপরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছেন। ওই বইটা কিন্তু খুবই চমৎকার একটা বই, আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, আপনি জানেন বইটা 82-83 দিকে বাইরে হয়েছিল বইটা। বহু মুসলিম ইনক্লুডিং আমার নিজের ওয়াইফ, তারও কিন্তু ইসলামের প্রতি এই মানে এই রকমের কনভিকশনের শুরু কিন্তু ওইখান থেকে, ওই বইটা পড়ার পর। যে এই যদি হয় মানে তাহলে তো কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা অক্ষর আমার জন্য শিরোধার্য, তাহলে আমি কি করে অন্য কিছু করি, এইরকম একটা কনভিকশন চলে আসে ভিতরে। তো এই জিনিসটা আপনার মানে ওনার শুরুটা কিন্তু এরকমই ছিল, খারাপ কিছু ছিল না, ইন্টেনশনটা অ্যাপারেন্টলি ভালোই মনে হয়েছে সবার কাছে। কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম কি হলেন, জাস্ট মানে 10 বছরের মাথায় বা 12 বছরের মাথায় উনি ওনাকে যখন গুলি করে মারলো কে বা কাহারা, অ্যারিজোনা, ফিনিক্স অ্যারিজোনা এসে আমেরিকায়, তখন কিন্তু ওনার নেম কার্ড উনি ছাপাইছেন অলরেডি, রাশাদ খলিফা মেসেঞ্জার অফ আল্লাহ, রসুল আল্লাহ, বুঝছেন, ওনার নেম কার্ড কিন্তু মেসেঞ্জার অফ আল্লাহ। এই অবস্থায় তাকে কেউ গুলি করে মারছে, এবং দুনিয়ার সকল মুফতি স্কলাররা একমত যে উনি আর মুসলিম নাই। তো এই যে ডেভিয়েশনটা হলো ওভার দ্য পিরিয়ড অফ টাইম হয়েছে না, একসময় কিন্তু উনি একটা স্ট্যাটাস ছিল, আটটা স্ট্যাটাস এরকম হইতে পারে, এটা অন্য কথা। তো যাই হোক, আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা আমি বুঝলাম যে যে দলটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে যাবে, সেই দলটা হলো গ্রস ভাবে জান্নাতি। গ্রস ভাবে জান্নাতি মানে যখন আমরা একটা গ্রস কথা বলি, যেমন ধরেন আমরা একটা বাংলাদেশের মানুষের 90% কি গ্রস ভাবে মুসলিম বলি, কিন্তু যখন আমরা একটু খোঁজ করতে যাই তখন বের হয় না যে এই পন্থী মুসলিম, ওই পন্থী মুসলিম, এইটা সমস্যা, ওর ওইটা সমস্যা, ওর ওইটা সমস্যা। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতি বলছেন তারা গ্রস ভাবে জান্নাতি, অন্তত আকীদা এবং মানহাজ বা ইসে তারা বেদাতি না, আকীদায় তারা সহি, আর অন্য জিনিসে তারা বেদাতি না। মানে দুইটা জিনিস তো আসে, শিরক কুফর বেদাত, এর উপর নাই তারা হয়তো, কিন্তু বটে বটে কবিরা গুনাহ। তাদের যদি কেউ কবিরা গুনাহ করে সে কি তারপরে মানে তার তো বেহিসাব জান্নাতি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে 70,000 হিসাব ছাড়া জান্নাতে যাবে বা হিসাবই হবে না এই দলের, এই কথা কিন্তু বলেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে গ্রস ভাবে তারা জান্নাতি, কিন্তু তাদের জান্নাতি কোন সেন্সে, তারা শিরক কুফরের উপর নাই, তারা বিদআতের উপর নাই। বাট তাদের ভিতরে যদি কেউ কবিরা গুনাহ করে, ফর এক্সাম্পল শিরক কুফর করে না কিন্তু কবিরা গুনাহ তো করতে পারে, তাহলে কি হবে, সে একটা লিমিটেড টাইমের জন্য হয়তো বা জাহান্নামে যাবে, চাইলে আল্লাহ তাকে মাফও করে দিতে পারেন, এই সেন্সটা। গ্রস ভাবে জান্নাতি, কিন্তু কেউ কেউ কোনো সময়ের জন্য, পিরিয়ডের জন্য জাহান্নামে যাইতে পারেন। আর অন্য যে 72 ফেরকা তারা গ্রস ভাবে জাহান্নামী, মানে তাদের জাহান্নামটাকে হাইলাইট করা হয়েছে, অর্থাৎ দে উইল এন্ড আপ ইন জাহান্নাম, এটা হচ্ছে প্রথম কথা। এন্ড এন্ড আপের পরে কি বাইরে হয়ে আসবে নাকি থেকে যাবে, এটা ডিপেন্ড করবে ডেভিয়েশনটা কতটুকু তার উপর। তাইলে আমরা দেখতেছি কি দুইটা দলের ভিতরে জান্নাতি এবং জাহান্নামী আছে, কিন্তু একটা দলের গ্রস ভাবে জান্নাতি, কেউ কেউ জাহান্নামে যাইতে পারেন, এবং গেলে সেটা স্থায়ী জাহান্নামী তো কেউই নয়, যেহেতু বলতেছেন জান্নাতি, স্থায়ী জাহান্নামী কেউ না, এটা মোটামুটি নিশ্চিত ওই দলটা সম্বন্ধে, প্রথম দলটা। কিন্তু কিছু মানুষ তাদের কৃতকর্মের জন্য, কবিরা গুনার জন্য, কবিরা গুনাহ বলতে মানে শিরক এবং নিচে যেসব গুনাহগুলো আছে সেগুলোর জন্য তারা হয়তো কিছু সময়ের জন্য জাহান্নামে জ্বলতে পারেন, আল্লাহ চাইলে তাদের মাফ করে দিতে পারেন। আর এই গ্রুপটা হচ্ছে গ্রস ভাবে জাহান্নামী, অর্থাৎ দে উইল এন্ড আপ ইন জাহান্নাম, ওয়ালাইকুম সালাম, প্রাইমারিলি। এন্ড তারপরে বের হয়ে আসবেন কিনা সেটা ডিপেন্ড করবে কোন গ্রেডের জন্য। এখন ধরেন রাশাদ খলিফার যে গ্রেডটা বললাম, বা আলেবার্ট শিয়াদের যে গ্রেডটা, বা রাফিদিস, একটু সরে বসেন, ওই ভাই ওদের একটু দেখতে যাচ্ছেন, ঠিক আছে, হ্যাঁ বাস, না সবাই দেখতে হবে এমন কথা নাই, বাট এখন আরেকজন কি করে বলছেন, আপনার আমার কাছে চলে আসেন, এখানে চলে আসেন, তাহলে ইনশাল্লাহ আমরা সবাইকে দেখবো। আপনাদের হাইট একটু বেশি হতে পারে বা কোনো কারণবশত, আপনি তাহলে একটু সরে বসেন পিছনে, যিনি ভাই, হ্যাঁ ঠিক আছে, সবাই মানে দেখেন, আপনি বসেন, ওইখানে বসেন, ওই সোফাতে বসেন, অসুবিধা নেই, সোফাগুলো বসার জন্য, যারা
আচ্ছা, তাইলে যেটা দেখলাম যে আমরা যে এইটা হলো গ্রস ভাবে জাহান্নামী, যেটা মানে তারা দে উইল এন্ড আপ ইন জাহান্নাম, যে বাকি 72 ফেরকা। বাট তাদেরকে আমরা কাফের মুশরিক বলতে পারবো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মাহ যতক্ষণ বলা যাচ্ছে ততক্ষণ না। দেয়ার আর আদার কেসেস তখন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে আমার কেউ না, সেখানে কিন্তু আমার উম্মাহ নাই। যে এটা করলো তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, যে এটা করলো সে আমার কেউ না। এই আমার কেউ না বলে দিলে কিন্তু আমার উম্মাহ আর থাকে না। তাহলে আমার কেউ না থেকে কিন্তু আমার উম্মাহটা বেটার। এবং তার ভিতরে কি হবে, কেউ কেউ হয়তো যারা ধরেন রাফিদি, মুরজিয়া, তারপরে আপনার এদেরকে নিয়ে স্কলাররা মনে করেন যে এরা মানে হয়তো চিরজাহান্নামী, খারেজি যারা বাই, বাট স্টিল মুখে কিন্তু এটাকে উচ্চারণ করেন না যে এরা কাফের বা এরা মুশরিক। খারেজিদের সম্বন্ধে কিন্তু আজ পর্যন্ত আমি কোথাও পাই নাই কোন স্কলার, যদিও জাহান্নামের কুকুর বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও বলছেন যে খুব খুব নিকৃষ্ট শ্রেণীরই, কিন্তু আজ পর্যন্ত কোনো আলেম তাদেরকে ঢালাওভাবে রভাবে কাফের বলছেন বা মুশরিক বলছেন এটা আমি কোথাও পাইনি। তাহলে কি ওইখানের ভিতরে কিছু কিছু সেক্ট থাকতে পারে, জাহমিয়া, তারপরে যাদেরকে মনে করেন জাহমিয়া, মুরজিয়া, রাফিদি আর খারেজি, এই চারটাকে বলেন মেইন ডেভিয়েটেড সেক্ট আর কি। তো এদেরকে হয়তো অনেক স্কলার মনে করেন যে এরা চিরজাহান্নামী, বিকজ তারা ইসলাম থেকে বের হয়ে গেছেন, এরকম সেন্সে মনে করেন। কিন্তু বাকিদের সম্বন্ধে তো আমরা এই কথা বলতে পারবোই না, বরং পসিবলি দেয়ার যে একটা সময়ের পরে হয়তো তারা ওখান থেকে মুক্তি পাবেন বা ই করবেন। এই আইডিয়াটাই সঠিক। আমি অনেকক্ষণ মানে এটা আলাপ করলাম, ওই যার সাথে আলাপ করছি তাকে প্রথমে বললাম যে দেখেন আহলে সুন্নাত জামা এবং এই সম্বন্ধে আমার আইডিয়া হচ্ছে এটা, আপনি কি মনে করেন আমারটা? বললেন যে একদম সাথে সাথে বললেন যে না কোনো সমস্যা নাই, এটাই ওনারও আকীদা এটা বা ওনারও এটা আমি বলার কারণ হচ্ছে যে গতদিন একজন ভাই আসছিলেন, ওনার কথায় মনে হচ্ছে যে একটা কনফিউশন সুযোগ আছে এখানে। যখন আমি বলতেছি যে একটা দলই জান্নাতে যাবে, তখন হয়তো সবাই মনে করতে পারেন যে এরা সবাই বেহিসাবে এবং চির জান্নাতি আর কি জান্নাতে যাবে, সেটা না ব্যাপারটা। বেহিসাবও না, চির জান্নাতিও না। কেউ কেউ হয়তো ওই করবেন, বাট গ্রস ভাবে তারা জান্নাতি। আর যখন আমরা বলতেছি জাহান্নামে যাবে বাইকগুলা, তখনও কিন্তু তাদেরকে চির জাহান্নামে আমরা মনে করতেছি না, আমরা মনে করছি দে উইল এন্ড আপ ইন জাহান্নাম, এন্ড দেন আল্লাহ যাকে যাবেন, যারটা ক্ষমার যোগ্য তাকে ক্ষমা করবেন বা আসবে। এটাই হচ্ছে সঠিক কথা। যাই হোক, আমরা আমাদের আগের ওই দিনের এসে ফিরে যাই। আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে আমরা একটু পড়তেছি, জানেন সবাই, লাইফ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লাইফ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাইলাইটস এন্ড লেসন্স। হাইলাইটস মানে সবটুকু না, শুধু বিশেষ বিশেষ কিছু ঘটনা, এবং সেখান থেকে লেসন গুলা কি সেটা। এবং আমরা আগে বলছি যে এইটার উদ্দেশ্য হচ্ছে যে ইয়াং যারা ইসলাম সম্বন্ধে বা রাসূলের লাইফ সম্বন্ধে শিখতেছেন, তাদের বা দাওয়াতি কাজ করার ইচ্ছা রাখেন, তাদের জীবনের সাথে রাসূলের জীবনটাকে রিলেট করা, রাসূলের জীবন থেকে শিক্ষা নিয়ে তারা যেন নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারেন এবং করতে পারেন, বহিঃপ্রকাশ ঘটাইতে পারেন, সেটা একটা উদ্দেশ্য। এবং এটা বলছি আমরা যে কুলিয়াতুশ শরিয়া বা শরিয়ার কলেজ ছিল যে দামাস্কাসে ইউনিভার্সিটিতে, যেখানে উনি পড়াইতেন, এই লেখক মুস্তাফা সিবাই, তিনি তার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে সিরা পড়াইতেন, এবং সেখানে লিটারেচারটা এখানে আসছে। যদিও এই বইটা কমপ্লিট না, উনি মানে ওইরকম কমপ্লিট না যে 10টা চ্যাপ্টার উনি যেগুলো মনে করছিলেন সেই 10টা চ্যাপ্টার উনি করতে পারেন নাই পুরোপুরি। আচ্ছা, আমরা যেখানে পড়ছিলাম তারপর থেকে পড়বো ইনশাল্লাহ। এখানে ছিল নবুয়তের অধ্যায়গুলো, নবুয়তের সম্বন্ধে কথা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই জিনিসটা আমরা গতদিন পড়ছিলাম। কারা কারা প্রথম মুসলিম হইলেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু, 10 বছর ছিল তার বয়স। তারপরে তার মুক্ত করা কৃতদাস যায়েদ বিন হারিসা, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এইভাবে মানে সিরিয়ালি বলতেছেন। অ্যান্ড ফার্স্ট স্লেভ টু বিকাম মুসলিম স্লেভ, কৃতদাসদের ভিতরে প্রথম যিনি মুসলিম হলেন বিলাল ইবন রাবা আল হাবাসি। আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে লেট অন মানডে বলতে মানডেতে আমরা শুনছি যে এই লেখকের মতে বা উনি যে দলিলটা ফলো করতেছেন সেই মতে আমরা কোরআন নাজিলের দিনটা মানডে দেখছি, মানে সোমবারে। তো 17ই রামাদান সোমবার। তো সেই দিনই পরবর্তীতে মানডেতেই আরো পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াইফকে নিয়ে সালাত আদায় করেন। এটা আমার জানা ছিল না, আমরা বললাম সেদিন যে তখন ছিল 2 রাকাত করে মর্নিং এবং ইভিনিং, সকাল এবং বিকালে 2 রাকাত করে সালাত ওই সময় আর কি।
2 রাকাত করে সালাত পড়তেন। আমরা জানি যে সালাত নবুয়তের 10 নম্বর বৎসরে ফরজ হয়, তার মানে এটা নবীর জন্য খাস কোনো ব্যাপার ছিল। আমরা জানি যে সালাতরত অবস্থায় তার উপরে নাড়ি বুড়ি চাপায় দেওয়া হয়েছিল মক্কার এসে, সেই সময় অন্য মুসলিমদের উপরে সালাত ফরজ হয় নাই। সুতরাং এটা তার নিজস্ব একটা ব্যাপার ছিল, আল্লাহর সাথে তার একটা হিসাব ছিল বা যাই হোক ছিল। তো আর সালাতটা আমরা বলছি এর আগে যে আমরা যেটাকে সালাত বলি, সালাতের প্রথম অর্থ হচ্ছে দোয়া, মানে ডিকশনারিগত অর্থ হচ্ছে দোয়া, যে কোনো ধরনের প্রার্থনা চাওয়া আল্লাহর কাছে, সেটাই সালাত। আর বিশেষ অর্থ হচ্ছে আমরা যে উঠা বসা করে যে রিচুয়াল নামাজটা পড়ি সেটাকে সালাত বলে। তো সালাতের জেনারিক সেন্স সকল নবীদের ভিতরে বা সকল নবীর উম্মতের ভিতরে কোনো কোনো ফর্মে ছিল, হয়তো এরকম করেছিল না, আমাদের মতো করেছিল বা এরকম করেছিল, সেটা আমরা কোরআনে দেখি যে অন্যান্য নবীদের ব্যাপারে ওটা বলা হয়েছে। আচ্ছা, এরপরে কি হলো, কিছুদিনের জন্য ওয়াহি বন্ধ হয়ে গেল। এই কতদিনের জন্য বন্ধ হয়েছিল এই জিনিসটা শর্টেস্ট শোনা যায় 6 মাস আর লংগেস্ট শোনা যায় 3 বছর। রিপোর্ট ডিফারেন্ট রিপোর্ট আছে। আপনি জানেন এই সময়ের হাদিস কালেকশন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে ওইভাবে বা ঘটনাগুলোকে ওইভাবে প্রিজার্ভ করার মতো ফলোয়ারও যেমন কম ছিলেন, প্রয়োজনও কম ছিল। কারণ তখন তো ওনারা বুঝতেছিলেন না যে এটা একটা হিস্ট্রিতে যাইতেছে। আল্লাহ চান নাই, সোজা কথা, আল্লাহ চান নাই, তখন চাইলেই এটা প্রিজার্ভ হইত। যাই হোক, তো এখন শর্টেস্ট তো বলছে, কারেক্ট ভিউ হচ্ছে যে 6 মাস। কিন্তু এই সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট হইতো, খুব ডিস্ট্রেস ফিল করতেন। তার কারণে যে বললাম যে এটা আমরা এমনি জীবনে বুঝি, মানে মান্ডেন জীবনে বুঝি, যে আপনি যখন ইয়াং ছিলেন, কোন একটা মেয়ে আপনার প্রেম নিবেদন করছে বা আপনি করছেন কাউরে, তারপর 6 মাস ধরে কোনো খবর নেই, আপনার কিরম লাগবে? মানে ধরেন, মানে ইমোশনের এইটা বোঝাইতে আমি বলতেছি যে আপনার সবাই ইয়াং ছিলেন এককালে বা এখনো আছেন, আপনার ভাল লাগার কেউ একজন বলছে যে ঠিক আছে, প্রেম নিবেদনের কথাই যাইতেছে না, ধরেন বিয়ের কথাই গেলাম, হালাল হারাম জিনিস আমরা চিন্তাই করব না, আমরা সবাই একদম ইসে ধোয়া, কি বলে, জমজমের পানিতে ধোয়া, পবিত্র হালাল জিনিসই ধরেন। বাবা মায় খুব ভালো একটা মেয়ের সাথে আপনার বিয়ে ঠিক করছে, একবারে দেখে আপনার পছন্দ হয়েছে, ওই পাশ থেকে করে জানাবে 6 মাস ধরে আর কোনো খবর নাই, কিরম লাগবে আপনার? এটা যদি মান্ডিন জিনিস, আপনার কিছু আপনার এই দুনিয়ায় কিন্তু 750 কোটি মানুষ আছে, তার ভিতরে ধরেন 350 কোটি মেয়ে আছে, আপনি তো আর একটা মেয়ে পাইতেই পারেন, তারপরে আপনার ফিলিংটা কি হবে? 6 মাস ধরে কোনো খবর নেই। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ওয়ারাকা বিন নওফল যে আপনার কাছে যিনি আসছেন উনি আগের নবীদের কাছে আসছেন, ইউ আর দ্য প্রফেট বা উড বি মেসেঞ্জার অফ আল্লাহ, তার ওয়াইফ বললেন, উনি নিজেও কনভিন্স, কিন্তু 6 মাস কোনো খবর নেই। কিরকম ডিস্ট্রেস একটা অবস্থা না? মানে আল্লাহ আমাকে ভুলে গেছেন নাকি, আমি কিছু করলাম নাকি আমাকে এটা থেকে অব্যাহতি দেওয়া হলো, এই চিন্তাগুলোই আসবে ভিতরে। খুব ডিস্ট্রেস ফিল করতেন। এবং until he was about to go out to the mountain and throw himself down from the peak, এটা কিন্তু মানে পাহাড় থেকে ঝাঁপায় পড়া একটা অবস্থায় গেছিলেন, এটা আসলে তার মুখের কথা না, এটা তার ডিস্ট্রেস অবস্থাটা পরে লিখছেন, বর্ণনা করতে গিয়ে আরেকজন স্কলার বলছেন, এই কথাটা তার মুখ থেকে না। সহিহ বুখারীতে আসে, ইট ইজ পার্ট অফ এ কমেন্ট্রি অফ আজ-জুহরি, একজনের কমেন্ট্রির একটা অংশ হিসেবে আসছে। আমরা ডিস্ট্রেস বুঝাইতে বলি না যে আমার মনে হইতেছে এরকম করে ফেলি, কিন্তু আমরা এটা করি না। তো সেটা উনি বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে ফুটনোটে দিয়েছেন, তার সম্বন্ধে বলতে গিয়ে আরেকজন স্কলার বলছেন, কমেন্ট্রিতে বলছেন, কিন্তু তার ডিস্ট্রেসটা কিন্তু ঠিক, উনি খুবই কষ্টে ছিলেন ওই 6 মাস। আচ্ছা, এটা আমরা গতদিন বলতেছিলাম না, এটা প্রমাণ যে উনি কবিতা লেখেন নাই। কবিতা লিখলে 6 মাস অপেক্ষা করার কিছু ছিল না, ডিস্ট্রেস ফিল করার কিছু ছিল না, পরদিন সকালে আরো দ্বিগুণ বেগে লিখতে পারতেন, বুঝছেন না? এইগুলো আসলে খেয়াল করলেই আপনার কিন্তু সাইন পোস্ট বলি না আমরা, মানে লেখা আছে রাস্তার উপরে, আপনি এখন পড়লেন না, এটা তো আপনার দোষ। এগুলো খেয়াল করলে আপনি বুঝতেন যে উনি সত্য নবী। জাস্ট একটু খেয়াল করে দেখলেই বুঝতেন যে একজন ভণ্ড হইলে এই জিনিসটা হইতো না, ভণ্ড হইলে পরদিন আরো ডবল স্পিডে কবিতা লিখতে শুরু করতো, তাই না? 6 মাস ওয়েট করতো না। এগুলো কিন্তু আপনার কি বলবেন, মানে ম্যানিফেস্টেশন, চিহ্ন বা সিম্বল, যেটাতে আপনি বুঝবেন না। আচ্ছা, থিঙ্কিং দ্যাট আল্লাহ হ্যাড ফরসাকেন হিম, আল্লাহ তাকে ভুলে গেছেন, এই কথাটা আসছে বারবার, যে ওরা খুব ভয় করছে যে আল্লাহ তাকে ভুলে গেছেন, এই জন্য খুব কষ্ট লাগতো। After he had chosen him for honor of prophethood, নবুয়তের জন্য তাকে চুজ করার পরে তাকে ভুলে গেছে, বা মানে হয়তো বাদ দিছে। ওই যে আমি যেটা বললাম যে আপনার
একবারে পছন্দ হয় এটা, আপনি মানে স্বপ্ন দেখতে শুরু করছেন, 6 মাস ধরে কোনো খবর নেই, আপনি কি চিন্তা করছেন আর এখানে বিয়ে হয়ে গেছে, বা তারা দে হ্যাভ চেঞ্জ দেয়ার মাইন্ড, এরকম একটা চিন্তা হিউম্যানলি চিন্তা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হয়তো এবং নিজের কোনো দোষ আছে কিনা, নিজের কোনো এগুলো চিন্তা করছেন উনি। অন্যত্র আমি পড়ছি যত যে মানে কি আমার কি আমি কি করছি বা কি করছি। Then the revelation came back to him, as Imam Bukhari narrated, Bukhari narration আসছে, say from Jabir bin Abdullah al-Ansari, who reported that the Prophet said, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর কি, এই সেকেন্ড কামিংটা, এটার বর্ণনা আর কি। এটা আমি বলতেছিলাম যে গতদিন আমরা যে ওয়াহির বর্ণনা পাচ্ছিলাম বিভিন্ন বিভিন্ন অকেশনের, একটা অকেশনেরই 2 রকম বর্ণনা না, আলাদা অকেশনের 2টা বর্ণনা। While I was walking, I heard a voice from heaven. আমি যখন হেঁটে যাচ্ছিলাম আমি আকাশ থেকে একটা শুনলাম, আওয়াজ শুনলাম। So I looked up, আমি উপর দিকে তাকালাম, and saw the angel who had come to me in the cave of Hira. হীরা গুহায় যে ফেরেশতা আমাকে আসছিলেন তাকে দেখলাম। আমি কোথায় দেখলাম? হরাইজনে দেখলাম, উপরে তাকায় দেখলাম বা আকাশে তাকায় দেখলাম। সিটিং অন এ থ্রোন বিটুইন হেভেন এন্ড আর্থ, আকাশ এবং পৃথিবীর মাঝখান জুড়ে বিস্তৃত একটা আসনের উপরে, সিংহাসনের উপরে বসা বা আসনের উপর বসা। I was afraid of him, so I went back saying cover me. আবার ভয় পাইছেন উনি এবং ভয় পেয়ে ফিরে গেছেন, ওয়াইফকে বলছেন কভার মি, আমাকে ঢেকে দাও। পরে কথা বলবো, বলেন হালাকে আছে। সিটিং অন দ্য থ্রোন বিটুইন হেভেন এন্ড আর্থ, আকাশ এবং পৃথিবী জুড়ে মানে বিস্তৃতি বোঝাইতে বলছেন। I was afraid of him, আমি ভয় পাইছিলাম তাকে দেখে, এবং আমি গিয়ে বললাম যে আমাকে ঢেকে দাও। কারে বললেন? ওয়াইফকে বললেন বা ফ্যামিলিকে বললেন, যাই হোক। দেন আল্লাহ রিভেলড দ্য ওয়ার্ডস, তখন আসলো এই যে আপনার সূরা মুজাম্মিল, মুজাম্মিল 74, রাইট, হয়তো লেখাই আছে মুজাম্মিল, ঠিক আছে। তখন সূরা মুজাম্মিলের এই 1 থেকে 5 নম্বর আয়াতটা, যেখানে বলতেছেন যে ও ইউ এনভেলপড ইন গার্মেন্টস, মানে ক্লোক বা গার্মেন্টসে আচ্ছাদিত, কাপড়ে আচ্ছাদিত। ওনা তো পড়তেন, জুব্বা টাইপের জিনিস পড়তেন বা ক্লোক টাইপের জিনিস পড়তেন। অ্যারাইজ অ্যান্ড ওয়ার্ন, উঠো, জেগে উঠো বা উঠো এবং মানুষকে সাবধান করো। অ্যান্ড গ্লোরিফাই ইয়োর লর্ড, তোমার প্রভুর করো, গুণগান গাও। অ্যান্ড পিউরিফাই ইয়োর গার্মেন্টস, এবং তোমার কাপড়কে পবিত্র করো। মানে তার আগে ধরেন রিচুয়াল পিউরিফিকেশনটা হয়তো ওইরকম ভাবে প্র্যাকটিস হইতো না, তো আস্তে আস্তে আসতে সবকিছু এগুলো। তো গার্মেন্টসকে পিউরিফাই করো। অ্যান্ড কিপ অ্যাওয়ে ফ্রম রিচস বা রুটস, এখানে যেটা রুটস বলতে যেটা বোঝানো হয়েছে, ঈদের সরি রুজ, এটা ওইটা না, রিচ না, আমি ভুল বলছি, মাফ করবেন। এটা শব্দটা হচ্ছে রুজা, রাজিম জা, রুজ। আচ্ছা, যাই হোক, এটা বলতে বোঝানো হয়েছে যে আপনার মূর্তি বোঝানো হয়েছে, মূর্তি থেকে দূরে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজা করেন নাই, আমরা এখানে দেখছি কখনোই উনি কোনো মূর্তির সামনে করেন নাই, সেজদা করেন নাই বা কোনো মূর্তিকে ভেনারেট করেন নাই। তারপরেও মানে এটা যে দিক নির্দেশনার শুরু, দিক নির্দেশের ভিতরে ওনার জন্য প্রাইমারিলি যে কয়টা জিনিস ইম্পর্টেন্ট, সে কয়টা জিনিস দিয়ে শুরু। সো দ্য রেভলিউশন রিজিউমড এন্ড কন্টিনিউড টু কাম, এইখান থেকে শুরু হলো। আর তারপরে মানে আরো হয়তো 2-1বার দেরি হয়েছে, আমরা জানি যে একবার ইনশাল্লাহ বলেন না দেখা একটা পিরিয়ড ছিল, বাট এই ধরনের ছিল না যে মানে আমাকে ভুলে গেছেন, এই ধরনের কোনো ছিল না, এই ধরনের কোনো অকেশন আসে নাই। তবে চরম ইসের ভিতরে অনেক সময় ওনার একটা নিরাশার ভাব আসছে, এটা আমরা কল্পনা করতে পারবো না সেটা কি ধরনেরই। মানে আমরা আজকে আমাদের এখানে 8-10 জন ভাই আসছেন, আমি তো কেউ, ওনার সাথে আমার কোনো কম্প্যারিজনই নাই। আজকে যদি এখানে একজন আসতেন তাহলে আমারই কেমন লাগতো। মানে আমি তো অতি নগণ্য একজন মানুষ, সেখানে জিব্রাইলকে দেখা এবং সেই গ্রেডের রেভলিউশন, মানে ওয়াহি আসা, আল্লাহর কাছ থেকে ওয়াহি আসার পরেও যখন তায়েফের ময়দানে একজন মানুষ ওনার কথা শুনছে, তখন ওনার কি গ্রেডের কষ্ট হওয়ার কথা আর কি। সেই সব সময় হয়তো উনি কখনো কখনো নিরাশ হয়েছেন।
বা নিরাশার একটা মানে আশাহীনতা করছেন, যেই জন্য আল্লাহ তাকে মেরাজে নিয়ে গেছেন। আসলে তো ব্যাপারটা তাই, মেরাজে নিয়ে গিয়ে তাকে দেখাইছেন যে জান্নাত জাহান্নাম বা যে সমস্ত প্রমিসগুলো আল্লাহ, যে সমস্ত কথাগুলো, এগুলা রিয়েলিটিতে তাকে দেখাইছেন। অ্যান্ড দেন কিন্তু তার আর ওই যে বললাম যে দুটা আয়াত বলি না আমি, যে ওই সূরা বাকারার শেষ দুটা আয়াত, ওইখানে কি বলতেছেন যে রাসূল বিশ্বাস করেন, ওই দেখানোর পরে কিন্তু যে সার্টেনটি, সেটা থেকে ফিরে আসার কোন রাস্তা নেই, কারোই নাই সেটা। যাই হোক, এরপর পয়েন্ট হচ্ছে, আফটার দ্যাট দ্য মেসেঞ্জার স্টার্টেড টু কল টু ইসলাম দোজ হুম হি নিউ টু বি ম্যাচিউর। এখানে একটা কথা বলছেন, ম্যাচিউর। ম্যাচিউর মানে কি, যারা জীবন সম্বন্ধে জানেন, অনেক কিছু সম্বন্ধে জানেন তাদেরকে। এখানে একটা ছোট্ট কথা বলি, হিজবুত তাহরির বলে একটা দল আছে না, তারা কিন্তু অফিসিয়াল পলিসি হচ্ছে তাদের 30-এর উপরে কাউকে তারা দাওয়াত দিবে না। এটা তাদের অফিসিয়াল, তাদের ইসের লেখা আছে। তাদের লজিকটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়াররা সব ইয়াং ছিলেন এবং ইয়াং মেনরাই চেঞ্জ হয়েছে। আমি এটাকে তখনই বিরোধিতা করছিলাম যখন আমাকে প্রথম বলছিল এই কথাটা, যে না, এটা কোনো ব্যাপার হতে পারে না, কারণ সবচেয়ে মানে নিয়ারেস্ট এবং সবচেয়ে কি বলবো ইসের জায়গা, যেগুলো আস্থার জায়গাগুলো ছিল কিন্তু বয়স্করা। এই কথাটা কিন্তু এখানে বলতেছেন যে কাদেরকে প্রথম দাওয়াত দিলেন, যাদেরকে ম্যাচিউর মনে করতেন তাদেরকে দাওয়াত দিলেন। This went on for 3 whole years until a number of men and women who were known to be mature and sound nature entered Islam by embraced Islam. তার মানে চিন্তা করেন, এটা 3 বছর ধরে চালানোর কথা, একটা নাম্বার সাইজেবল ম্যাচিউরড ম্যান এন্ড ওমেন যখন ইসলামে আসে, ইম্যাচিউর হয়তো আরো আসছে, সেটাতে না, মানে যাদের উপর রিলাই করা যায়, যাদের উপর আস্থা রাখা যায়, যাদেরকে নিয়ে সামনে আগানো যায়, যারা একটা কথা বললে সেই কথাটাকে ধরে রাখতে পারবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটা পরে দেখবো আমরা, যে যদি তার কিছু হয়, যারা মিশনটাকে চালায় নিয়ে যেতে পারবে, এই ধরনের একটা ফুটিং দরকার ছিল। বুঝছেন না, আমাদের এই ছোট্ট প্রচেষ্টাতে আমরা অনেক সময় দেখি, এটা তো একটা, এর কোনো তুলনায় নেই সে সাথে, কিন্তু তারপর বলতে এই ছোট্ট প্রচেষ্টাতে অনেক সময় আমাকে কেউ কেউ বলছেন, যে আগেই বলছেন আর কি, যে আপনার পরে কি হবে, অর্থাৎ এই কমিউনিটিটা আমার পরে কি হবে। আমি কেন, আপনারা চালিয়ে নেবেন এটাকে, এটাই হওয়া উচিত ট্রানজিশন। তা নাহলে তো একটা মানুষ মরে গেলে সব শেষ। একটা অর্গানাইজেশন কেন করা হয়, বা একটা সংস্থা হোক, বা একটা ধরেন একটা মসজিদই কথার কথা, এটাকে একটা যে বানাইলো সে মরে গেলে বন্ধ হয়ে যাবে, এটা তো হওয়া উচিত না। এটা ট্রানজিশন হওয়া উচিত। এমন খুব নিয়ারেস্ট যেটা, সেটা হচ্ছে একটা সংসার। ধরেন একটা বাপ মরে গেলে এই সংসারটা কি বন্ধ হয়ে যাবে? এটাকে আশা করা হয়? করা হয় না। এটা আশা করা হয় যে যেই ফর্মেই হোক, বাকি যারা থাকলো তারা এটাকে চালিয়ে নিয়ে যাবে সামনে, লিনিয়েজটা চলবে অন এন্ড অন। তো যাই হোক, কিন্তু এটা তো অনেক বড় একটা কাজ, এটার জন্য একটা স্ট্রং ফলোয়িং দরকার ছিল। কারণ কি, এই যে স্যাক্রিফাইস গুলো করা হবে এর পরে করতে হবে, তার মুখে ম্যাচিউর না হইলে ইম্যাচিউর যারা, তারা এটাকে নিবে না, তারা সরে যাবে। এই জন্য চট করে দাওয়াতে আপনার দলে দাখিল হবে যারা, তারা যেমন ইয়াং, আবার কোন একটা জিনিস ভুলায় বেলায় যাদেরকে বাইক করে নিয়ে যাবে তারাও কিন্তু ইয়াং। বুঝছেন না ব্যাপারটা? বুঝছেন না? একটা গান, একটা মিউজিক, একটা বাজনা, একটা মেয়ে মানুষ চট করে ডিস্ট্রাক্ট করে ফেলতে পারবে, তারাও কিন্তু ইয়াং। এটা বুঝতে হবে। এই জন্য ম্যাচুরিটির কথাটা আসতেছে। যাই হোক, আবার আমার প্ল্যানটা পড়ি। উনি তারপরে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। Islam, call to Islam those whom he knew to be mature. This went on for 3 whole years until a number of men and women who were known to be mature and of sound nature embraced Islam. Sound nature মানে যারা স্থিতিশীলতা আছে, যাদের চরিত্রের দৃঢ়তা আছে, যাদের একটা কথা সকালে বলে বিকালে চেঞ্জ করে ফেলে না, আছে না ব্যাপারটা? এটা তো আমরাও বুঝি যে অধিকাংশ মানুষ কিন্তু ওই রকমই। অধিকাংশ মানুষ কিন্তু এখানে একটা আওয়াজ হোক, আপনার ছেড়ে সব চলে গেছে এখান থেকে, এমনি একটা আওয়াজ হলো রাস্তায় আপনি দেখেন, মানে কি ঘটছে তার উপরে দেখবেন, তার আগে দেখবেন দৌড় শুরু হয়েছে, মানুষের পাড়ায় মানুষ মরে যাচ্ছে, এরকম অবস্থা। ঘটনাটা পরে হঠাৎ দেখবেন বাসগুলো, আমার জীবনে এক্সপিরিয়েন্স আছে, পুলিশে বাড়িতে শুরু করছে, হঠাৎ বাসগুলা এই রাস্তার উপর ঘুরে গেল আপনার দিকে, আপনি রিক্সায় বসে আছেন, কই যাবেন? বুঝছেন তো ব্যাপারটা? বাসগুলো 180 ঘুরে এখন এই রাস্তায় যাবে। তো এটা হয় মানুষের প্যানিক স্ট্রিকেন যখন হয় যায়। দেন আফটার নাম্বার, তারপরে 5 নম্বর পয়েন্টটা, যেমন পয়েন্ট ওয়াইজ পড়তেছে এগুলা, উনি পয়েন্ট করবেন, তারপরে এখান থেকে লেসন গুলা বলবেন। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে যে যখন 30-এর মতো হইল এই নাম্বারটা, যে নাম্বারটার কথা আমরা বলতেছি, আফটার দ্য নাম্বার অফ দোজ হু হ্যাড এন্টার্ড ইসলাম, ইসলামের ভিতরে যারা ঢুকলেন, যাদেরকে টার্গেট করে উনি বললেন, বা যাই হোক, যখন জামাতটা 30 জনের মতো হইল, আল্লাহ তখন তাকে বললেন কি, ওপেনলি তার করতে বললেন, খোলাখুলি ভাবে তার
মেসেজ মানুষের কাছে দিতে বললেন, মানুষকে দাওয়াত দিতে বললেন। অ্যান্ড এই সময় দ্যাট ওয়াজ ওয়েন আল্লাহ সেড, এই সময়তে এই সূরা 15 নম্বর সূরা হচ্ছে কি হিজর, সূরা হিজরের 54 নম্বর আয়াত হলো, দেন ডিক্লেয়ার হোয়াট ইউ আর কমান্ডেড, মানে প্রকাশ করো, জাহির করো, প্রকাশ করো, ডাকো, বলো, ইউ আর কমান্ডেড যা তোমার, অ্যান্ড টার্ন অ্যাওয়ে ফ্রম দ্য পলিথিস্ট, এবং মুশরিকদের থেকে মুখ ফেরায় নাও, মুশরিকদের থেকে আলাদা করে নাও নিজেদের। অর্থাৎ এখন নিজেদের একটা আইডেন্টিটি প্রকাশ করার ব্যাপার আসলো। এর আগে তো মিলেমিশে আসেন সবার সাথে বা ইসের ভিতরে আসেন। আচ্ছা, 6 নম্বর পয়েন্ট, দেন বিগেন দ্য পিরিয়ড অফ পারসিকিউশন। এরপরে এই ঘটনা পরে বা এই সময়টার পরে 30 জনের মতো হইলেন, খোলাখুলি যখন ডাকতে শুরু করলেন বা আল্লাহর বাণী প্রকাশ করতে শুরু করলেন, তখন কি হলেন? পারসিকিউশন শুরু হলো, মানে অত্যাচারিত হওয়ার সময় শুরু হলো বা জুলুম নির্যাতনের সময় শুরু হলো, অফ দ্য নিউ বিলিভার্স অ্যান্ড অফ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নতুন বিলিভার যারা তাদের উপরও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের উপরও। দ্য মুশরিকিন ওয়্যার আপসেট বিকজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাস্ট অ্যাসপারশনস upon their reasoning and criticize their gods। দুইটা কথা বললেন, একটা হচ্ছে কি তাদের যে রিজনিং ছিল, তাদের কিছু রিজনিং, সবাই রিজনিং থাকে, যে কেউ যে কাজটা করতেছে তার কিছু যুক্তি থাকে। আজকে যারা পয়লা বৈশাখ করতেছে তাদের যুক্তি আছে, যারা শবে বরাত করতেছে তাদের যুক্তি আছে না যুক্তি? এই যুক্তিগুলোর উপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাউট কাস্ট করলেন, সংশয় ভরে দিলেন, বা যখন বললেন যে এগুলোর কোনো মিনিং নেই, এগুলো মিনিংলেস, অথবা যখন তাদের রিজনিং গুলোকে খাটো করে দেখাইতে শুরু করলেন, অবশ্যই দেখাইতে হবে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ইসে থেকে আমরা বুঝি যে যুক্তিগুলো দিয়েছিলেন যে এই তো নিজেরাই রক্ষা করতে পারে না, তো এইগুলো তো আসলে যে ভক্তি শ্রদ্ধা করতেছে তার জন্য খুব ড্যামেজিং, কিন্তু জিনিসটা তার জন্য খুবই আপসেটিং জিনিস, কারণ সে তার জীবনটা এটা কেন্দ্রিক জীবন, তার এর কাছে চায় ঘর থেকে বাইরে হয়ে যায়, আয়সা আবার এর কাছে মাথা নত করে। আপনার বলতেছেন যে হ্যাঁ, তারপরে আয়সা আপনি বলতেছেন যে এটা কিছু করতে পারে না, তাহলে আপনার পুরা মানে ভিতরে আপনার যে ব্যক্তিত্ব বলেন বা আপনার সেটাকে ভেঙে, পার্সোনালিটিকে ভেঙে দেওয়ার মতো একটা ব্যাপার। তো এটা খুব আপসেট হওয়ার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের মূর্তিগুলাকে ক্রিটিসাইজ করলেন এবং বললেন যে এগুলো মিনিংলেস, এগুলো কিছু করতে পারে না, বা এই ধরনের কথা যখন আসলো, শিরকের কথা বা এই সমস্ত এগেন্সে, তখন তার খুব আপসেট হয়ে গেল। অ্যান্ড তারা জেনারেলরা এক ধরনের কারণে আপসেট হয়েছে, যারা বুদ্ধিমান তারা আরেক ধরনের কারণে আপসেট হয়েছে। জেনারেলরা আপসেট হয়েছে তাদের গড়টড়ে, বুদ্ধিমানরা আপসেট হয়েছে অন্য কারণে, যে এই কাবা কেন্দ্রিক যে উৎসব এবং তাদের ইনকাম যেটা, এটা বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু একটা এই ছিল, কাবা কেন্দ্রিক ইনকাম আছে না। ধরেন আপনি যদি এখন পয়লা বৈশাখটা যদি মানুষ বুঝেই যায় যে পয়লা বৈশাখে কোনো মিনিং নেই, তাহলে এই যে কত ইন্ডাস্ট্রি চলতেছে এটা নিয়ে, এই ড্যাপ ড্যাপ ট্যাপ ট্যাপ ওই মেলার জিনিসগুলো আছে না, তারপরে যারা এখানে আঁকে, কত শিল্প, ওয়ালাইকুম সালাম, এইটাকে নিয়ে কত শিল্প বিকশিত, সব বন্ধ করে দিলেন আপনি। যাদের বুদ্ধি আছে তারা কিন্তু ওইভাবে দেখবে, আর যাদের বুদ্ধি নেই, ফুড সোলজার, তারা মনে করবে ভালোই তো ছিলাম আমরা, আনন্দ ফুর্তি, মানে অন্য সেন্সে তারা দেখবে, এটাই। তো যাই হোক, তখন বলতেছেন যে and brought them a new religion which called them to one God। আর এমন একটা দিন নিয়ে আসছে যে একটা গডের দিকে ডাকে। একটা গডের দিকে ডাকলে তো আপনার অনেক কিছু সহজ হয়ে যায় আর অনেক কিছু বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে মেইন কথা। এই সিলেটে যারা এই আলোচনা জামার যে মসজিদটা, মসজিদ আল কাইয়ুম মার্কাজ, এটা বন্ধ করতে আসছিল লাঠিসোঁটা নিয়ে 1000 খানেক বা তারও বেশি মানুষ। কেন? যারা আসছে তারা কারা? সুন্দর শাহর মাজার ওইখানে একটা আছে, সুন্দর শাহ সাম শাহ। শাহ কথাটা মানে তো বুঝেন, এটা আরবিক শব্দ না, এটা বুঝেন না। শাহ কই থেকে আসছে? ফার্সিদের কাছ থেকে আসছে। সুন্দর শাহ নাম দেখে ডুবিয়াস মনে হয় না, এটা এই নামটাই ডুবিয়াস। এটা গেদা শাহ, ওই যে গাধা মরছে পরে গেদা শাহ হয়েছিল, ওইরকম একটা আর কি সুন্দর শাহ। ওই মাজারের একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মোহতামিমের ইসে মানে নেতৃত্বে 1000 খানেক মানুষ আসছিল এই মসজিদটা ভেঙে দিবে, দখল করবে, কি করবে। কিন্তু এখানে একটা ক্লজ ছিল ওয়াকফের, যে ওয়াকফের ক্লজের জন্য এটা দখল করে কোনো লাভ নাই, ওয়াকফটাই মানে তারা চালিতে পারবে না, মানে একটা ক্লজ ছিল। যাই হোক, সেটা আমাদের বিচার্য বিষয় না। কিন্তু তারা প্রাইমারিলি কেন আসছে বলেন তো? তাদের সমস্ত রুজি বন্ধ হয়ে যাবে। 4 দিন 40 শবে বরাত, তাবিজ, কবজ, সিন্নি, সিলেটিরা খামাখাই সিন্নি করে। সিন্নি মানে কি? এটা গরু এনে যাওয়া সবাই খাওয়া, এটা বলে সিন্নি। মানে এটা আমি জানি না এটা কোথেকে আসছে শব্দটা, এটা অরিজিনাল আমি জানি না। তো সিলেটিরা খুব আর কি, খুবই সুপারস্টিশিয়াস, বুঝছেন না? সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে এক আল্লাহর যখন করবে না, বুঝতেছেন না ব্যাপারটা? এটা তখনও এবং এখনো এটা কিন্তু প্রথম চিন্তাটাই এটা, যে আমরা খাবো কি? ধরেন জানাজার পরের
আমি আমার মায়ের কথাই তো বললাম, মায়ের জানাজার পরে কোনো দোয়া নাই, কবরে মাটি দেওয়ার পরে দোয়া নাই। তো হুজুরের রোলটা তাহলে কি? কোনো রোলই নেই হুজুরের। যেসব কারণে আমরা হুজুর ডাকি সেই রোলই নেই। আপনি যদি জান না যান, বুঝে যান যে জানাজা ছেলের পড়ানোটাই বেস্ট, আপনি প্রাণপণ দিয়ে জানাজা পড়াইতে শিখে ফেলবেন, তাই না? শিখে আপনার মা মারা গেছে, আপনার সামনে দাঁড়ায় জানাজা পড়াবে, তারপরে যদি বাকিটুকু শিখেন, হুজুর বিকামস রিডান্ডেন্ট, বুঝছেন না? হুজুরের তো ইউটিলিটি কমে যাচ্ছে, কোনো কাজই নেই ওনার। এইটা কিন্তু একটা মেইন রিজন। তখন এবং এখন আহলে সুন্নাত জামা বা তৌহিদ বা আপনি যাই বলেন তৌহিদপন্থী ইসলামকে অপোজ করার তখনও এখনো একই রিজন। কিন্তু কারণ রুটি রুজি বন্ধ হয়ে যাবে, বহু মানুষ উইল বিকাম নাথিং, একদম ওভারনাইট তারা নাথিং হয়ে যাবে, বুঝছেন না? এটা একটা বড় চিন্তা। এইভাবে হয়তো কেউ চিন্তা করে দেখে না, কিন্তু আমি ওই সিলেটের মসজিদের সময় আমি বুঝছি যে আসলে তো মেইন রিজন হচ্ছে তাদের রুটি রুজি, আর কিছু না। তারা চিন্তা করছে যে এরা যদি এখানে ফ্লারিশ করে তা আমাদের শেষ। মানুষ এসে পারলে মাজারটারে মিশিয়ে দিবে, আসলে তো মিশিয়ে দিবে পারলে। আজকে যদি এটা ইসলামিক স্টেট হইতো আর গভর্নমেন্ট যদি জিনিসগুলো বুঝতো, সৌদি আরবের গভর্নমেন্টের মধ্যে, তারা মিশিয়ে দিত ওটা। তো এটা আলটিমেটলি যাদের বুদ্ধি আছে তারা বুঝতেছে যে আমাদের রুটি রুজি নষ্ট হয়েছে। আর ফুড সোলজাররা মনে করতেছে এখানে মেয়েরা নামাজ পড়ে, মানে একটা এই ছিল যে মেয়েরা নাকি নামাজ পড়ে আর ছেলেরা নাকি মেয়েদের কাতার ঠিক করে দেয়। একেবারে ওটা মিথ্যা কথা। ওই মসজিদে আমি নামাজ পড়ি, মেয়েরা কোন দিকে ঢুকে আমি কোনদিন দেখি নেই, একদম টোটাল আলাদা এন্ট্রি, কোনো যোগাযোগই নেই ওটির সাথে। যারা গেছেন সিলেটে দেখে আসেন, ক্যান্টনমেন্টের পাশে বটেশ্বর জায়গাটার নাম আর কি। অথচ গিয়ে বলছে কি যে আমাদের মেয়েদের সব ঘর থেকে মানে উইক পয়েন্টে, বুঝছেন না, যেগুলো শুনলে বাঙালি রক্ত গরম হয়, আমাদের মেয়েদের সব ঘর থেকে বাইর করে নিয়ে গিয়া নামাজ পড়াইতেছে, ছেলেরা মেয়েদের লাইন ঠিক করে দেবে, বুঝছেন, কাতার ঠিক করে দেবে, বাস সব জিহাদে বাইরে গেল লাঠি নিয়ে, বুঝছেন না? শেষে ওই ইউএনও যারা কি প্রশাসনের ওরা এটা ই করে দিয়েছে, এখন এটা ডাই ডাউন করে গেছে। ওরা বুঝছে যে এই পথে কিছু হবে না। আসেন তারপরে কি বলতেছেন যে এখানে একটা আয়াত কোট করছেন সূরা আল আনামের 103 নম্বর আয়াত, 103, whom no vision can grasp him, কোন দৃষ্টি তাকে ধারণ করতে পারে না। কথার মানে হচ্ছে, ধরেন আমি এনামুল হক বা আপনার মতো কেউ এই ফোনটাকে আমি ধারণ করতে পারি না আমার দৃষ্টি দিয়ে, বুঝেন নাই? আমি ফোনটার সামনেটা দেখি, পিছনটা দেখি না, কিন্তু এটা যে ফোন। এইভাবে আল্লাহ যে অনন্ত অসীম, তাকে কোনো দৃষ্টি ধারণ করতে পারে না। আমরা আল্লাহকে দেখবো, হাউ মাছ দেখবো, যতটুকু আল্লাহ দেখাবে ততটুকু দেখবো, আমরা কিন্তু ধারণ করতে পারবো না আমাদের দৃষ্টি দিয়ে। আচ্ছা, যাকে কেউ ধারণ করতে পারে না, কোনো দৃষ্টি ধারণ করতে পারে না, বাট হি গ্রাস্পস অল ভিশন, কিন্তু তিনি সবকিছুকে সকল দৃষ্টি সীমাকে ধারণ করেন। এই জন্য আমরা বলি কি আল্লাহর কাছে উপর নাই, নিচ নাই, আগে নাই, পরে নাই, সামনে নাই, পিছনে নাই, বুঝছেন না? এভরিথিং ওয়ান শট তার কাছে, কোনো কিছু তার দৃষ্টি থেকে বাইরে না, আর কি বাইরে করতে পারবেন না আপনি তার দৃষ্টি থেকে, সম্ভব না এটা। আচ্ছা, অ্যান্ড হি ইজ লতিফ। লতিফ মানে কি? সাটল অ্যান্ড কার্টিশিয়াস, দুইটা মানে, খুব সূক্ষ্ম, যার সবকিছু সূক্ষ্ম বিচার করেন বা সূক্ষ্মভাবে যিনি সবকিছু দেখতে পারেন। well acquainted with all things, সম্ভবত পরেরটা লতিফের সাথে খবির আসছে, সম্ভবত এটা এখানে আরবি টেক্সটে দেন নাই, সম্ভবত এটাই ছিল আর কি। যাই হোক, 7 নম্বরটা আমরা যাই। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, এই সময়টায় গোপনে তারা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দারুল আরকাম, যেটা একজনের নাম ছিল, এটা আল আরকাম ইবন আবি আল আরকাম, তার বাসায়, তার ঘরে গোপনে বিশ্বাসীদের নিয়ে মিটিং করতেন। মিটিংটা গোপনে করতেন, ইজহার মানে দাওয়াতটা প্রকাশ হলে মিটিংটা গোপনে হইতে পারে। দেয়ার মে বি সিচুয়েশন যখন প্রতিকূল অবস্থায় আপনাকে গোপনে দিনের কাজ বা করতে হইতে পারে, যদিও আপনি জঙ্গি না, যদিও আপনি সন্ত্রাসী না, তবুও হিকমা হিসাবে আপনাকে কিন্তু ওইভাবে একটা কি বলবো, উইজডম ব্যবহার করতে হইতে পারে। ধরেন আপনি একই কথা মাইক দিয়ে বলতে পারেন, খালি গলায় বলতে পারেন। মাইক দিয়ে বললে আপনি কি করবেন? আনডিউ অ্যাটেনশন করবেন কতজনের? সারা পাড়ার লোকের। ওই পর্যায়ে আপনি যান নাই, সমস্ত লোকের বিলিফ হচ্ছে কাউন্টার টু ইউর বিলিফ, আপনার বিশ্বাসের বিপরীতে। তখন আপনার কি হবে? আপনার উচিত হবে না আউট ইন দ্য ওপেনই করা, এটাই বলবেন পরে, ওই সে যখন যাবেন।
লেসনে যখন যাবেন, এগুলো কিন্তু বলে যাচ্ছেন ঘটনা, তারপরে আমরা কি শিখলাম ওটাকে এই কথাটা বলবেন, যে যখন আপনি এমন কোন জিনিসের দাওয়াত দিচ্ছেন যেটা কন্ট্রারি টু দ্য বিলিফ অফ কমন পিপল, চারিদিকে সকল মানুষের ইসের বিরুদ্ধে, তখন আপনি লো প্রোফাইল মেনটেন করবেন এবং হিকমা ব্যবহার করবেন যাতে এই না করেন। আর দেখেন না কুতুববাগী, ওইখানে কুতুববাগ মহৎপুর পর্যন্ত মাইক লাগাই দেয়, তার কারণ কি? তার বিশ্বাসের সাথে জনগণের বিশ্বাসটা একেবারে কোলে নিয়ে, আর বুঝছেন না, যা বলবে সে, তার ওরস, তার উট জবাই, তার সমস্ত কিছুর সাথে জনগণের হলো একদম কোলে নিয়ে। সুতরাং ওই প্রশাসনগুলা যারা মাইকের এগেন্স্টে খুব বড় ওই নেই, তারাই তো এই পর্যন্ত মাইক নিয়ে আসে। এই জায়গাতে শেখার টেকার রাস্তা পর্যন্ত মাইক আসে, বা আপনার ওই ইসের রাস্তা পর্যন্ত, কি বলে, জাপান গার্ডেনের সামনে ওইসব জায়গায় দেখবেন কুতুববাগের শুনতেছেন, ওরস যখন হয় অ্যানুয়াল ওরস, তখন মাইক লাগাই দিচ্ছে। যাই হোক, এরপরে কি বলতেছেন যে কি করতেন উনি ওখানে? দ্য মেসেঞ্জার ইউজ টু রিসাইট টু দেম দ্য ভার্সেস অফ কোরআন দ্যাট হ্যাড বিন রিভিলড টু হিম। তার কাছে যেসব আয়াত নাযিল হতো, এটা তো ওনার প্র্যাকটিস ছিল, যখন নতুন আয়াত নাযিল হতো সাহাবীদেরকে ডাকতেন, তাদেরকে বলতেন যে তোমরা জেনে নাও, তোমরা বুঝে নাও, তোমরা কাউকে মুখস্থ করতে বলতেন, কাউকে লিখে রাখতে বলতেন, ইত্যাদি ইত্যাদি। মানে এটা ছিল একটাই যে নতুন কিছু হইলেই সাথে সাথে এটাকে উনি তাদের কাছে এই করতেন, এটার ভিতরে একটা উইজডম ছিল, তো এটা শিক্ষা দিতেন তাদেরকে। এবং নতুন রুলিং এবং লজ যেগুলা ওই স্টেজে, যেগুলো রুলিং, এগুলো তো স্টেপ বাই স্টেপ চেঞ্জ হয়েছে না, ওই স্টেজে রুলিং। মানে ওনাকে তো সংস্কার 23 বছরে অনেক সংস্কার করতে হয়েছে। যে জাতি তাদের সৎমারে বিয়ে করতো, তাদেরকে ওইখান থেকে আইনা কত রেস্ট্রিক্টেড করে দিতে হয়েছে না, যে এটা করতে পারবা না, ওটা করতে পারবা না। এগুলো তো একদিনে করা হয়নি, এক একটা স্টেপ গেছে, এক একটা সময় গেছে। আপনারা জানেন সুদ এবং মদ এবং এরকম জিনিসগুলো নিষিদ্ধ হয়েছে মদিনায়, তাও কিছু কিছু একদম লাস্টের দিকে। সুদের মানে হার্ডেস্ট ওয়ার্ডগুলো এইগুলো আসছে তো লাস্ট, শেষের দিকে একদম। সুদের মানে এগেন্স্টে যে স্ট্রং যেগুলা, যাই হোক। এরপরটা হচ্ছে, এরপরে এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের আহাল যারা, অর্থাৎ যাদের ভিতর তিনি থাকতেন, যারা তার আত্মীয় স্বজন, বানু হাশিম বা আরো যারা, তাদেরকে একদিন ডাকলেন সাফা পাহাড়ের উপর দায়িত্বে, তাদেরকে ডাকলেন ক্ল্যান্স অফ কুরাইশ ওয়ান বাই ওয়ান and invited them to enter Islam. একটা একটা করে ডেকে তাদেরকে ইসলামে এই করতে বললেন। এইরকম অবস্থায় আবু লাহাব বলছিল যে তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য কি তুমি আমাদেরকে এখানে ডাকছো? আমরা জানি এটা খুব ফেমাস ঘটনা, এটার কথা ইসেও আসছে, এই ঘটনার ফলশ্রুতিতে কি হয়েছিল সেটা কোরআনে আসছে। আচ্ছা, 9 নম্বর পয়েন্ট হচ্ছে কুরাইশ ওয়ান্টেড টু হার্ম দ্য মেসেজ অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম পর্যায়ে কুরাইশের যারা ছিল, তারা তার ক্ষতি করতে চাইল। এবং আবু তালেব, তার চাচা, আমরা আবু তালেবই বলি, আর কিছুর সাথে লাগাই না, শিয়ারা, মানে শিয়া ওয়েবসাইট বা শিয়া লিটারেচার বুঝতে গেলে দেখবে যে আবু তালেব আলাইহিস সালাম লিখবে তারা, বুঝছেন না, মানে উনি তো, এবং আলী আলাইহিস সালাম লিখবে, আলী রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, আমরা আহলে সুন্নাত জামার আকীদা মতে আবু তালেবকে সবচেয়ে কম শাস্তি পাওয়া জাহান্নামী মনে করি, বাট জাহান্নামী অফকোর্স, এটা কোনো নেই, মানে সন্দেহের কোনো অবকাশ নেই। প্রোটেক্টেড হিম and refused to surrender him to them, মানে তাকে তাদের কাছে দিয়ে দেয় নাই, অর্পণ করে নাই। এটা তাদের একটা তো ভাতিজা, আরেকটা হচ্ছে তাদের ট্রাইবাল ছিল, এটা শিভালরি বলেন, যাই বলেন, এটা একটা ব্যাপার ছিল যে তারা কাউকে বুক দিলে পিঠ দিত না সহজে, মানে কাউকে আশ্রয় দিছে তার জন্য সে মরেই যাবে, এরকম একটা ব্যাপার ছিল। ভালো জিনিসগুলার কিছু ছিল, এটা আরবদের কিছু ভালো জিনিস ছিল যেটা আল্লাহ রাসূল অ্যাপ্রিশিয়েট করছেন, বা এখনো আমরা অ্যাপ্রিশিয়েট করি, তখনও করছেন। সেগুলা তো যদি এটা রিলিজিয়াস কোনো ব্যাপার না হয় বা আপনার রিলিজিয়ান এগেনস্টে না যায়, সেসব জিনিসগুলোকে অ্যাকনোলেজ করতে কোনো সমস্যা নেই। ইভেন আমাদের এখানে যদি এমন কিছু থাকে যেটা, ধরেন আমরা তো এককালে সবাই হিন্দু ছিলাম, এটা তো মানে অলমোস্ট সার্টেন, কেউ যদি আরব দেশ থেকে এসে থাকেন এখানে, পুণ্যবান কারো বংশধর থাকে, সেটা অন্য কথা, কিন্তু বেসিক্যালি আমরা সবাই হিন্দু ছিলাম এখানে। এবং হিন্দু মানে কি, নমশূদ্র স্টেটের হিন্দুই ছিলাম বেশিরভাগ আর কি, কারণ ওই যারা অত্যাচারিত তারাই তো প্রথম ইসলামের দিকে আসবে বা আসছে, এরকম একটাই। কিন্তু তবুও যদি ধরেন এখানে কিছু একটা যদি কোনো ভালো জিনিস থেকে থাকে যেটা ইসলামের এগেইনস্টে যায় না, কোনো সমস্যা নেই, সেটা করতেই পারেন, সেটা এখনো ধরে রাখতে পারেন বা এখনো করতে পারেন, সেরকম যদি কোনো ব্যাপার থাকে। আর ফুড হ্যাবিট বা ড্রেসিং যেটা, সেটা তো
ইসলাম আগের কোনোটাকে ব্যান করে নাই বা বলে না যে আগেরটা আনলেস রিলিজিয়াস কোনোটেশন যদি থাকে কোনো, যেমন আমরা বলি যে বিয়েতে যে লাল শাড়ি দেওয়া হয় এই জিনিসটা হিন্দু ধর্মের ধর্মীয় ইস্যু থেকে আসছে, এটা কোনো মুসলমান করবে না। কিন্তু আদার দেন দ্যাট আমরা বিয়েতে এখানে যা করি হয়তো এটা যে সেটা মোরলেস একটা ট্রেডিশনাল ব্যাপার আছে, আছে, সেটার কোনো সমস্যা নাই। গয়না দেন, শাড়ি দেন বা যাই দেন, যেভাবে দেওয়ার একটা আছে না, এটা কোনো সমস্যা নাই। জিজ্ঞেস করছিল বেলাল ফেরিস বলছে যে লাল শাড়িটা হচ্ছে পার্টিকুলারলি হিন্দু রিলিজিয়নের একটা ব্যাপার আছে ওইখানে বা একটা আছে, তার বাইরে যেগুলো যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় কোনো নাই। এটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। যেমন নামের ব্যাপারে বলা হয়, নামের ব্যাপারে আমি দেখছি স্কলারদের যখন জিজ্ঞেস করা হয় যে ধরেন একজনের নাম হামজা ইউসুফ রাখছেন না, ওনার নাম কি হ্যানসেন জানি ছিল আগে, তো উনি প্রথম দিকে শুধু হামজা ইউসুফ লিখতেন, এখন আবার হামজা ইউসুফ হ্যানসেন লেখেন। তার কারণ হচ্ছে যে এটার এগেনস্ট, এটা ইসলামের এগেনস্টে যায় না, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে এটাতে একটা পর্দার দাওয়াতি কাজও হয়ে যায় সাথে সাথে, বুঝছেন না? ও আচ্ছা, এবারটা তো ইউরোপিয়ান ছিল বা সাদা চামড়া ছিল বা আমেরিকান ছিল, যাই হোক এটা হয়। এটার জন্য দেখবেন যে এখনকার কনভার্ট যারা তারা কিন্তু এই সেকেন্ড নামটা অনেকেই রেখে দিচ্ছেন। কিন্তু লরেন্স ব্রাউন, আমরা ওনার তো নামই লরেন্স ব্রাউনই জানি আমরা, এটার সাথে কোনো কন্ট্রাডিকশন না থাকলে থাকবে। যাই হোক, আসেন এখন তো এখন আবু তালেব শুধু তাকে বললেন যে তুমি একটু স্লো ডাউন করো, তুমি তাদের গডগুলাকে একটু মানে স্লো ডাউন করা মানে স্পিড কমায় দাও, তোমার দাওয়াতি কাজে স্পিডটা কমায় দাও, মানে অর্থাৎ লো প্রোফাইল, সোজা কথা লো প্রোফাইল চলে যাও, যেহেতু তুমি অন্য চোখে খুব মানে চোখে জ্বালার কারণ না হও বা হও। এইরকম সময় উনি বলছিলেন ওই ফেমাস ওই বক্তব্য ওনার যে আল্লাহর কসম, তারা যদি আমার ডান হাতের সূর্য এবং বা হাতে চন্দ্র দেয় তবুও আমি এটা ত্যাগ করবো না, মানে আমি যা বলতেছি এটা ত্যাগ করবো না, এবং আই উইল নেভার গিভ আপ ইট আনটিল আল্লাহ মেক্স ইট ভিক্টোরিয়াস অর আই প্যারিশ। কেটে দিয়েছি আমি তো নাচে না ফোন ধরি এবং সব লিস্ট দেখে দেখে পরে করি, কিন্তু মেট্রোপলিটন পুলিশের আছে নাকি যে অচেনা নাম্বার ধরবেন না, এটা কিন্তু একটা সাজেশন জানেন। কারণ এই যে থ্রেট যাই করে, চান্দা চুন্দা এটা সেটা, এগুলোর জন্য তারা করে। আমি সাধারণত ধরি, কিন্তু তারা কিন্তু এটা একটা অ্যাডভাইস দেখছি আমি যে ধরবেন না আর কি। আর এখন তো সফটওয়্যার বেরিয়েছে ট্রু কলার, না জানেন না? ট্রু কলার সফটওয়্যার বেরিয়েছে, কি বলে অ্যাপস আর কি। আপনি চাইলে ট্রেস করতে পারবেন যে ওই লোক কোথায় আছে সেটাও ট্রেস করতে পারবেন, লোকেশনও করতে পারবেন। এরকম আপনার জন্য, ডিবির জন্য না, মানে আপনারাই পারবেন চাইলে। তো যাই হোক, এরপরটা হচ্ছে যে এই কথাগুলো বললেন যে কতক্ষণ পর্যন্ত আমি ত্যাগ করবো না, হয় আল্লাহ এটাকে বিজয়ী করবেন নতুবা আমি শেষ হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, সেই পর্যন্ত আমি বলে যাব। আচ্ছা, এরপরে 10 নম্বর হচ্ছে এরপরে মুশরিকরা কি করলো, তাকে অত্যাচার করতে শুরু করলো এবং তার সাথীদেরকে অত্যাচার করতে শুরু করলো, যেখানে পাইতো সেখানে তাদেরকে নাজেহাল করা অথবা মারধর বা ইট মারা, আছে না অনেক রকমেরই, যেখান থেকে সাম অফ দেম ডাইড আনটিল সাম অফ দেম ডাইড, মানে এমনই অত্যাচার যে কেউ কেউ মারাই গেল, আমরা জানি সেগুলো আগে পড়ছি আমরা, অথবা কেউ কেউ হয়তো ডাইড আন্ডার টর্চার, মানে অত্যাচারের ইসে মারা গেল কেউ কেউ, এবং সাম অফ দেম বিকেম ব্লাইন্ড, কেউ কেউ অন্ধ হয়ে গেল। মানে ওই সময় তো যাই হোক মেডিসিন এত ভালো ছিল না বা ছিল না, অন্ধ হওয়াটা খুব কমন ছিল। যাই হোক, এরপরটা হচ্ছে যে যখন কোরাইশ দেখলো যে এরা খুব মানে কিছু বিলিভারদের তারা কিছুতেই বিচ্যুত করতে পারলো না, ভয় দেখায় না, লোভ দেখায় না, মাইরা ধরেও না, তখন তারা কম্প্রোমাইজের একটা দিল, রিনেগোসিয়েট করার দিল। এগুলো সব পলিসি, কিন্তু বুঝছেন, এগুলো কিন্তু সব পলিসি। নেগোসিয়েট করা অনেক সময় হলো আপনাকে বেইজ্জত করার জন্য। দেখেন আপনি পলিটিক্সে নেগোসিয়েট করে, যে নেগোসিয়েট করবে সেই এক্সপ্রেস করে দিবে যে উনি তো এই কথা বলছেন, বাস আপনার সব ফলোয়াররা মনে করলো একটা গাদ্দার, শেষ, আপনার পার্টি শেষ, আপনি শেষ। আছে না এরকম অনেক? যেমন ধরেন যারা দল ছেড়ে যায়, বড় দুইটা দলের কথা আমি বলতেছি, বাংলাদেশে বড় দুইটা দল যেটা, অথবা জামাত ইসলাম ধরেন ইনক্লুডেড, জামাত ইসলাম তার ক্যাডার ভিত্তিক দল, ওদের দল ছেড়ে গেছে একজনই জানি আমি, নজিবুল বশর না, ওনার নাম কি, ঝিনাইদহের নজিবুল বশরই তার নাম বলে, কুষ্টিয়ার নজিবুল বশর, হ্যাঁ, এই একজন আছে হিস্ট্রিতে জামাত ছেড়ে গিয়ে অন্য দলে জয়েন করছে। কিন্তু সাধারণত ওদের কোনো, ওটা অন্য কারণ, মানে
কিন্তু আমি বলতেছি যে বড় দুটো দলে যারা আছে আমাদের দেশে, সেখান থেকেও দেখেন যখন দল ছেড়ে যাচ্ছে সেখানে কোথাও যুদ্ধ করতে পারে না, দেখছেন না? আওয়ামী লীগের একজন ছেড়ে গিয়ে ডক্টর আলাউদ্দিন রাজশাহী, উনি বিএনপিতে আসছিলেন, শেষ পর্যন্ত আবার আওয়ামী লীগে ফিরে গেছেন, কারণ এখানে যুদ্ধ হয় নাই তার, বা বাইরে তার যুদ্ধ হয় নাই, এরকমই হয় আর কি। তো যাই হোক, এই যে লোভ টোপ দেখায়, তখন কি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নেগোশিয়েট করতে চেষ্টা করলো তারা। নেগোশিয়েট করতে চেষ্টা করা মানে একটু যদি বিচ্যুত করা যায় তাহলেই তো হইলো। তো কি বলছেন যে কি, পয়সা চাইলে পয়সা, রাজত্ব চাইলে রাজত্ব, যা চাও আর কি দেওয়া হবে, শুধু তুমি ওই প্রস্তাবটা এরকম ছিল যে আমাদের গুলার 1 বছর, তোমাদের গুলার 1 বছর, বা আমারটারও একটু ভেনারেট করো, আমরা তোমারটা মানবো, বা এরকম কিছু তার বিনিময়, বা উনি সেগুলো রাজি হন না। যাই হোক, এরপরে যেটা হলো যে এটা যখন ফেল করে, দেখবেন যে কোনো জায়গায় যখন একটা নেগোসিয়েশন ফেল করে, তখন কি হয়, ওই নেগোসিয়েটিং পার্টি মানে পাওয়ারফুল যারা, তারা আরো হার্ড হয় তাদের উপর, বুঝছেন না? যে জায়গা জমি যে বাংলাদেশে দখল করে, বড় বড় ল্যান্ড গ্রেভার যারা আছে, অমুক গ্রুপ তমুক গ্রুপ, তারা কি করে, পয়লা একটা নেগোসিয়েট করতে শুরু করে। নেগোসিয়েট যখন করলো না, তখন সকল দিয়ে তার উপরে চড়া হয়, সেই গরিব মানুষের উপরে। তখন তারা খুব হার্ড হয়ে গেল তার উপর, ইসের ব্যাপারে কি বলে, অত্যাচার আর বাড়াই দিল তাদের উপর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈদকে ডাকলেন, সাহাবীদেরকে ডেকে বললেন, ওয়াই ডু ইউ নট লিভ অ্যান্ড গো টু আবিসিনিয়া। তখন এই যে প্রথম হিজরত ইনফ্যাক্ট এটাকেই বলা হয়, প্রথম হিজরতের চিন্তাটা আসলো যে তোমরা কেন অন্তত মানে যারা রিলেটিভলি দুর্বল, বা যাদেরকে ভালো প্রোটেকশন নাই, যাদের, যে বললাম না প্রোটেকশন একটা ব্যাপার আছে, কে কাকে আমানা দিল, কে কাকে প্রোটেক্ট করলো, প্রোটেকশন দিল, সেটা একটা ব্যাপার আছে ওই ট্রাইবাল সোসাইটিতে। সেরকম ঈদেরকে, বা যাদেরকে মনে করছেন যে যাওয়াটা ওই ফর ইন দ্যাট ল্যান্ড দেয়ার ইজ এ কিং আন্ডার হোম নো ওয়ান ইজ মিসট্রিটেড। ওই আবিসিনিয়াতে এমন একজন রাজা আছে, যার বা একজন বাদশা আছে বা রুলার আছে, যার আন্ডারে সে কাউকে করে না, অত্যাচার করে না, বা কাউকে খারাপ করে না, ট্রিট করে না, আনটিল আল্লাহ গ্র্যান্টস ইউ এ ওয়ে আউট ফ্রম দ্য ডিফিকাল্টিজ ইউ আর ফেসিং। যতক্ষণ না আল্লাহ তোমাদের জন্য একটা রাস্তা বের করে দিচ্ছেন না। আল্লাহ সাল্লাল্লাহু ধারণা ছিল না এই রাস্তাটা কি হবে, রাস্তাটা যে মদিনা হবে আর ফিরে আসতে পারবে, আবার এই ধরনের কোনো আইডিয়া ছিল না। জাস্ট আল্লাহর উপর ভরসা করে যে যতক্ষণ না হবে আর কি, ততক্ষণ এটা ছিল। তো তখন প্রথম ব্যাচে কারা গেল, 12 জন পুরুষ এবং 4 জন মহিলা গেল, as small as that also। আচ্ছা, তারা গেল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম হইলেন, তখনকার একটা কনফিউশন ছিল, আপনারা জানেন, যেটা ওই সূরা নাজমের ওই আয়াতটা, স্যাটানিক ভার্সেস, এই সময়টার কথা, যখন অনেক খবর উড়ে গেছিল, তার ভিতরে একটা খবর ছিল যে কোরাইশদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, এটা বলে অনেকে। আর ইসলামিস্টরা বলেন, বা ইসলামের যারা মুসলিম যারা, বা যারা দ্বীনে বিশ্বাস করেন, যারা ইসলামের পক্ষের লোক, তারা বলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু যে মুসলিম হয়েছেন এই খবরটা ওইখানে চলে গেছে, এবং তারা মনে করছিলেন যে ওমরের মতো একজন মানুষ যখন ইসলাম গ্রহণ করছে, তখন হয়তো থিংস হ্যাভ চেঞ্জ, বা থিংস উইল চেঞ্জ, জিনিস এখন হয়তো একটু ভালো একটা অবস্থা হবে, সেই জন্য তারা ফিরে আসছিলেন। দেন দে কেম ব্যাক আফটার they heard that Umar had become Muslim and Islam was being proclaimed openly, এবং খোলাখুলিভাবে ইসলামের প্রচার আবার শুরু হয়েছে, এটা শুনে তারা ফেরত আসছিলেন। বাট ইট ওয়াজ নট লং বিফোর দে ওয়েন্ট ব্যাক টু আবিসিনিয়া, কিন্তু অল্প দিনের ভিতরে তারা আবার ফিরে গেলেন আবিসিনিয়াতে, টেকিং আদার বিলিভার্স উইথ দেম, অন্য বিশ্বাসীদের তাদের সাথে নিয়ে গিয়ে। এটা তো খুব স্বাভাবিক, একবার যারা গেছেন তাদের এক্সপিরিয়েন্স আছে, তারা পথ চিনেন, তারা এই জার্নিটার কনস্টেন্স বোঝেন। এটা আমরা এখনো দেখি, হজের গাইডরা আসলে কি করে, সে আসলে পথগুলো চিনে, অথবা ওই ইমিগ্রেশনে গিয়ে যে 6 ঘন্টা বসে থাকতে হবে, এটা সে আগে বসে থাকছে, সুতরাং অন্যদের কয় ভাই এটা কিছু না, এটা স্বাভাবিক, এইটাও একটা কমফোর্ট আর কি। এই কাজই তো করে, নাইলে আজকালকার মধ্যসত্ত্বভোগী যারা, তারা হজের কি জানে, ইসলামের কি জানে, তারা নিয়ে যেতেছে না, তারা এই কাজগুলোই করে, এগুলোই জানে। ও আচ্ছা, ওখানে পানি পাওয়া যায়, আর ওখানে পায়খানা আছে, এই জিনিসগুলোই তো গাইড করে। আর কি গাইড আপনার বলেন? আর গাইড হইতে হলে তো তাকে আলেম হইতে হবে, আলেম যারা তারা হবে। যাই হোক, তো এখন বাট ইট ওয়াজ নট লং গেল, তারা এইবার কতজন গেলেন সেকেন্ড মাইগ্রেশন? 83 men and 11 women,
83 জন পুরুষ গেলেন, 11 জন মহিলা গেলেন। এইগুলো থেকে অনেক দলিল বাইর হয়ে আসবে। এই যে প্রয়োজনে দিনের খাতিরে আপনি এইভাবে ট্রাভেল করতে পারেন, একত্রে করতে পারেন, মেয়েদেরকে নিয়ে করতে পারেন। অফকোর্স তাদের হাজবেন্ডরা ছিলেন তাদের সাথে, বাট স্টিল ওয়েদার ইন এ গ্রুপ দেয়ার কুড বি ওমেন, এটা একটা প্রশ্ন না? দেখবেন অনেকেই আছে যেমন তারা একেবারে টলারেট করেন না, এটা জিরো টলারেন্স, মানে কোনো মেয়ে থাকতেই পারবে না কোনো দাওয়াতি কাজে, বা দাওয়াতি কাজ না হোক, মানে কোনো রিলিজিয়াস অ্যাক্টিভিটিতে থাকতেই পারবে না, এরকম আছে না? সেটার বিপরীতে আর কি এগুলোর দলিল যে প্রয়োজনে এরকম এটা হতে পারে, প্রয়োজনে এটা হতে পারে, এরকম ব্যাপার। আচ্ছা, তারা আবিসিনিয়াতে গেলেন। 13 নম্বর পয়েন্ট। আমরা পয়েন্ট কটা বলছি? 15। আচ্ছা, আমরা একটু যাই, 1-2টা লেসন আমরা পড়বো পয়েন্টগুলো শেষ হওয়ার পরে। 13 নম্বর পয়েন্ট, এটা শেষ পয়েন্ট। এটা হচ্ছে যে মুশরিকিন বয়কটেড দ্য মেসেজ অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বানু হাশিম এন্ড বানু মুতালিব, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ল্যান যেগুলো, তাদের আত্মীয় স্বজন, ওই ক্ল্যান সাব ক্ল্যান আছে না, সেগুলোকে বানু হাশিম তাদেরকে করলো, বয়কট করলো। দে স্টপ ট্রেডিং উইথ দেম, তাদের সাথে কোনো ব্যবসা করতো না, তারা বেচাকিনি করতো না। ইন্টারম্যারিং, বিয়ে শাদী দিত না বা করতো না। মিক্সিং উইথ দেম অ্যান্ড রিফিউজ টু অ্যাকসেপ্ট এনি ডিল উইথ দেম, তাদের সাথে মিশামিশি করতো না, এবং কোন রকম ডিল, কোন চুক্তি, কোন ডিল বলতে কি কোনো ট্রানজেকশন, সোজা কথা, সেরকম করতো না। দ্য বয়কট লাস্টেড ফর 2 or 3 years, 2 বা 3 বছর। এখানে একটু কনফিউশন আছে, যে ওই বললাম যে কারণে ওই সময় এটার ঠিক কবে থেকে কবে পর্যন্ত এটাকে লেখা রাখেন, এটা তো ইম্পর্টেন্ট ছিল না তাদের কাছে, আল্লাহ চান নাই লিখে রাখতে বা এটাকে করতে চান নাই। During which the Messenger of Allah sallallahu alaihi wasallam and the believers with him suffered a great deal of hardship. অত্যন্ত শক্ত জীবন গেছে এই সময়টায়, লিটারালি তারা গাছের পাতা বা ঘাস পাতা খেয়ে থাকছেন। Then the boycott ended with the help of a wise man among Quraysh. এখন ছোট্ট একটা ব্রেক নেই আমি এখানে। এই যে ঘটনাটা, এই ঘটনা কিন্তু এই লেখক ইম্পর্টেন্ট মনে করে নাই, কিন্তু আমি অন্য সিরার এসে একদম ফাইনাল ডিটেলস শুনছি যে কি হয়েছিল, এটা কি কি ঘটলো, ঘটনা ফাইনাল ডিটেলস আছে। এখন দেখেন, এই জন্যই বলি যে সিরা অনেক কয়টা পড়বেন, একটা পড়বেন না, মানে একটাতে যেটাকে ইম্পর্টেন্ট মনে করছেন কেউ, আরটা যেটা মনে করেন এখানে বলেনই নাই যে কি ঘটল। একজন ওয়াইজম্যান বলে দিচ্ছেন, কিন্তু পিছনে অনেক ঘটনা আছে, মানে গল্প আছে, এটা মানে কাহিনী আছে। যাই হোক, তো এখন ওই সময়টার একটা ঘটনা জাস্ট শেয়ার, মানে জানার জন্য বলতেছি যে একদিন আমরা যখন এই আইসিডি রেজিস্টার করি 2007 জুলাই মাসে, তার আগে পিছনের সময় আমি আমার ছেলেরা বলতেছি যে এই সাহাবীদের সময় যদি জন্মাইতাম তাহলে কত দাওয়াতি কাজ করতে পারতাম, এমনি আর কি, যে স্বগক্তি আছে না একটা, মানে মনটা ভালো থাকলে অনেক কথা বাইরে না, এই ধরনের একটা ব্যাপার। তা আমার ছেলে বলতেছে না বা আমরা পারতাম না, এই জন্য আল্লাহ আমাদেরকে ওই সময় জন্ম দেন নাই, এখন জন্ম দিচ্ছেন। তারপর বলতেছে যে একটা ঘটনা হলো যে এই সময়টায়, এই যে যখনকার কথা, ঘাস পাতা খেয়ে থাকছেন, একজন সাহাবী অন্ধকারে পেশাব করতে বসছেন। এখন পেশাবটাও যখন পড়ে আমাদের একটা আন্দাজ আছে কিসের উপর পড়তেছে, বুঝছেন না? আপনি কিন্তু আন্দাজ থেকে বুঝেন, একটা মেটালিক কিসের উপর হলে কি, সিঙ্কের উপরে চিং করে একটা আওয়াজ হবে, কাদায় হইলে একরকম, ইসে হইলে একরকম। তো ওনার মনে হচ্ছে আওয়াজটা নর্মাল না, দেয়ার মাস্ট বি সামথিং, এখানে অন্য কিছু আছে। তো তাই উনি ইনভেস্টিগেট করে দেখছেন যে একটা হাফ ফিনিশ চামড়া মানে পুরো প্রসেস হয় না, চামড়াটা শুকায় যায় না, চামড়ার প্রসেস আছে না, ট্যানিং বলে, বা আস্তে আস্তে শুকায়। তো ওইটাকে উনি উঠায় আনছেন, আয়না পানিতে ধুইছেন, ওটাকে পবিত্র করছেন, ধুইছেন, তারপর ওটাকে জাল দিছেন, গরম পানিতে জাল দিছেন, দিয়ে ওই পানিটা খাইছেন খাবার হিসাবে, শক্তি হিসাবে, অথবা মানে নিউট্রিশন হিসাবে চিন্তা করে। তো আমার ছেলে আমার গল্প বলছে, আমরা কি এটা পারতাম আব্বা? আমার না, আমরা হয়তো সম্ভবত পারতাম না, মানে এখনকার ইসের থেকে তো এটা চিন্তাই করতে পারি না। তো আসলে ব্যাপারটা তাই আর কি। এই সময়টা, এই পিরিয়ডটার কথা, খুব কষ্ট দিন গেছে। লেসন গুলো আমরা শিখি, 1-2টা লেসন শিখি, আমাদের 48 বাজতেছে, ধরেন আরো 5-7 মিনিট, 1-2টা লেসন শিখে আমরা শেষ করে দেবো। প্রথম লেসনটা কি বলতেছেন? যখন আল্লাহ কাউকে হেদায়েত দিতে চান এবং চান যে সে অন্যদেরকে ভালোর দিকে ডাকবে, হিদায়াতের দিকে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে, তখন কি করেন? হি ইনস্টলস অর ইনস্টিলস ইন হিজ হার্ট ডিসলাইক ফর দ্য মিসগাইডেন্স অ্যান্ড দ্য কারাপশন এবং যা কিছু ভ্রান্ত, যা কিছুই, তার এগেনস্টে একটা ঘৃণা তার অন্তরে খোদাই করে দেন বা ভরে দেন আল্লাহ। আপনি আপনার এখানে দেখবেন যে আপনারই ভাইটা আছে না, যার মিলাদে কোনো সমস্যা নাই, 40-এ কোনো সমস্যা নাই, 4 দিনে কোনো সমস্যা আসে না, আপনার আপন ভাই আছে না, আছে। আপনাদেরকে আবার বলতেছি, মানে এটা এক্সাম্পলের জন্য বলতেছি, এটা কোনো ফুটানোর ব্যাপার না, যে আমার আপন বোন একটাই, আমার 4 বছরের ছোট, পিঠাপিঠি আমার, তার
বা ফ্যামিলির প্রথম বিয়ে হলো, তার একটা ছেলের বিয়ে হলো গত 4 তারিখে, আমি কিন্তু ওই বিয়ে যাইনি। তার কারণ একই মায়ের পেটে আমরা আসছি, বা তার ভিতরে ওই ঘৃণাটা এখনো আসে নাই যেটা আমার ভিতরে আসছে, যে আমি এই সমস্ত জিনিসগুলা করবো না, বুঝছেন না? এটা হয়। আমি বলতেছি যে আমার আল্লাহ খুবই করে ফেলছে সেটা বলতেছেন, কিন্তু বলছে ভাই বোনের ভিতরেই হয়। আপনি যেটাকে খারাপ দেখতেছেন, আপনার ভাই আপন ভাই দেখতেছেন না, সেটার মধ্যে সমস্যা কি? সবাই করতেছে, সমস্যা কি? সব বিয়ে এরকমই তো দেখছি আমরা, গত 50 বছর ধরে দেখতেছি, কারো তো কোনো সমস্যা দেখে নেই। তার কাছে এরকম মনে হচ্ছে, আপনার কাছে কি হয়েছে? আপনাকে এক পর্দা আল্লাহ একটা চোখের পর্দাটা একটু সরাই দিচ্ছেন, আপনি দেখতেছেন ও এগুলো তো একটাও ইসলাম সম্মত না, একটাও ইসলাম সম্মত না, সবকটা ইসলাম বিরুদ্ধে। আচ্ছা, দ্যাট প্রিভেল ইন হিজ সোসাইটিতে, সমাজে যেগুলা প্রচলিত সেগুলোর ভিতর যেগুলা নিকৃষ্ট, যেগুলো খারাপ, সেগুলোর প্রতি একটা ঘৃণা জন্মায় দেন। যাকে আল্লাহ গাইড করতে চান, অন্যদেরকে ডাকার ব্যাপারে যাকে ব্যবহার করতে চান, তার মনে এটা আমরা তো চুনোপুটি, আমাদের কথা রাসূল সাল্লাল্লাহু মনে তাহলে কিভাবে ইনস্টল করছিলেন না, যে ছোটবেলার থেকে তাকে সেই ফিতরাটা দিয়েছিলেন যে উনি ওই সোসাইটিতে একদিন তো করতেই পারতেন, একটা মূর্তি পূজা তো করা যাইতই। ওনার অন্য সাহাবীরা করছেন না, ওনাদের বর্ণনা আসছে না যে খেজুর দিয়া মূর্তি বানাইছেন, খিদা লাগছে খায় ফেলছেন, আছে না? পড়ছেন না গল্পটা? এটা একটা গল্প তো, খেজুর দিয়ে মূর্তি বানাইছেন, ওটা গড আর কি, খিদা লাগছে খায় ফেলছেন, আসছে বর্ণনা, পড়ে দেখেন, আমরা পরে হয়তো কখনো আমাদের বর্ণনা তো আসবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজে নবী হবেন এই ধারণা তার ছিল না। এটা বলার একটা কারণ আছে এখানে, মানে উনি ফন্দি কইরা ঘটনা সাজায়া নবুয়তের নাটক কইরা নবী হইছেন, যেটা সমস্ত দুনিয়ার কাফেররা বলে থাকে, সেটা না ব্যাপারটা। এবং কাফেরদের কত গল্প যে আছে আপনি জানেন না। মানে আমি একটা ইঞ্জিনিয়ারের সাথে সেল করছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, হরিয়ানায় বাড়ি, আমার জুনিয়র, আমার ডিরেক্টলি আমি তার বস আর কি, রিপোর্টিং বস। তো একদিন বলছে, চিফ এরকম একটা কথা আমাদের ব্রাহ্মণরা বলে যে তোমাদের নবী নাকি ব্রাহ্মণ ছিল, তারা নাকি রথে করে পাঠাইছিল, আর ওইখানে গিয়ে সে বিদ্রোহ করছে আর ফিরে আসেনি। আমি বললাম এর চেয়ে তো বেটার তুমি কইতে পারতে তোমার খালাতো ভাই বা চাচাতো ভাই ছিল, ওইটা যদি বলতে আমি ওটা একটু বেশি প্লজিবল ছিল। মানে আমি বলে আচ্ছা হইতেই পারে, মানুষের খালাতো ভাই তো হইতেই পারে, চাচাতো ভাই হইতে পারে। একই কথা আপনার ওই কারেন আর্মস্ট্রং এর বইটা, যেটা মোহাম্মদের রাসূল সাল্লাল্লাহু লাইফের উপরে যে বইটা, ওখানে একটা চ্যাপ্টার আপনাদেরকে বলি, পড়ে দেখতে বলি, মোহাম্মদ দ্য এনিমি, মানে কিভাবে তাকে শত্রু বানাইছে ওয়েস্টার্ন ইরা যারা লেখছে আর কি যুগে যুগে। তো এখানে বলছে যে উনি নাকি ছিলেন, ওদের গল্প হলো যে উনি নাকি পাদ্রী ছিলেন, কিন্তু উনি বিদ্রোহ করছেন, খ্রিস্টানদের মনে গেছে, বিদ্রোহ করে সেই খ্রিস্টানের নলেজটাকেই ঘুরাই দিচ্ছেন আর কি, ইসলাম বানাই দিচ্ছেন, বুঝছেন না? এই ধরনের গল্প আছে। এই গল্পগুলোর জন্য এই কথাটা বলতেছেন যে উনি কখনো ভাবেন নাই যে উনি নবী হবেন, বা ওনার মনে স্লাইটেস্ট আইডিয়া ছিল না যে উনি উড বি নবী আর কি, এই কথা বলতেছেন। এটা আমরা কিসের থেকে বুঝি? হি ওয়াজ নট সার্টেন দ্যাট হি ওয়াজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ আনটিল আফটার হি হ্যাড সিন জিবরিল টেলিং হিম। এইটা মানে প্রথম দিকে তো উনি মনে করছেন ওনাকে আসর করছে কিছুতে। আয়েশা ওয়াইফকে বললেন, ওয়ারাকা বিন নওফলের কাছে গেলেন, ওয়াইফ তাকে কমফোর্ট করলেন, বললেন যে না তুমি তো খারাপ মানুষ না, তোমার খারাপ কিছু হইতে পারে না, তোমার খারাপ কিছুতে ধরতে পারে না। তারপর ওয়ারাকা বিন নওফল বললেন, তারপরেও উনি কনভিন্স ছিলেন না যে উনি নবুয়ত। আমরা কখন যখন বললেন যে ওই এটা পড়লাম, যেটা যে ও মোহাম্মদ ইউ আর দ্য মেসেঞ্জার অফ আল্লাহ এন্ড আই এম জিবরিল, আগেও পড়ছি আমরা একদিন, তুমি হচ্ছে আল্লাহ রাসূল এবং আমি হচ্ছে জিবরিল, এই কথাটা বলার পর্যন্ত। এবং যখন ওয়ারাকা বিন নওফল তাকে বললেন যে ইনি হচ্ছেন সেই যিনি মুসার কাছে আসছিলেন, এখানে বলছিলেন, কিন্তু আমরা ওইদিন পড়ছিলাম, তার পর্যন্ত। তার মানে কি এটা তার ফন্দি না, এটা তার ফিকির না, উনি নিজেও জানতেন না যে ওনাকে আল্লাহ চুজ করছেন এটার জন্য, আনটিল এ টাইম, যখন সে পর্যন্ত। আচ্ছা, তারপরে বলতেছেন এই লেসনটাই শেষ আমাদের, এটা কথা আমরা আলোপ করে ফেলছি আগে, কিন্তু তারপরে বলি, ইফ দ্য কল অফ রিফর্ম ইজ ফরেন টু দ্য বিলিফস এন্ড মেন্টালিটি অফ দ্য মাসেস, মাস জনসাধারণের যে বিশ্বাস, যে প্র্যাকটিস, তার এগেইনস্টে যদি যায় আপনার দাওয়াত, যেটা আমরা এখন আমাদের দাওয়াত অবশ্যই তার এগেইনস্টে, আমরা তো মাইনরিটি, সত্যি কথা যেটা অ্যাবসলিউট মাইনরিটি, আমার নিজের ফ্যামিলিতে মাইনরিটি। আপনার আছেন আত্মীয় স্বজন মাইনরিটি না, আপনি ওদের ভিতরে, আমি আমার আত্মীয় স্বজনের ভিতরে মাইনরিটি। বললাম তো নিজের বোনের কাছে আমি, সে আমাকে বোঝে না, আপন বোন। তো এই যে বলতেছে যে তখন কি করবেন, দ্য দাইয়াস শুড নট প্রোক্লেম ইট ওপেনলি, তাদের উচিত না এটাকে খোলাখুলি ভাবে চিল্লায়া মাইক দিয়ে করা,
until a number of people who are prepared to sacrifice everything believe in it. যতক্ষণ না একটা সমষ্টি হবে, এই যে কমিউনিটি গঠন করা বলি আমরা, যারা প্রিপেয়ার টু স্যাক্রিফাইস এভরিথিং, যে কোরবানি হোক, যে কষ্ট হোক সেটা বহন করার জন্য রেডি, সেরকম যদি না হয় ততক্ষণ পর্যন্ত ওপেনলি করা উচিত না। সো দ্যাট ইফ দ্য লিডার অফ দ্য কল ইজ হার্মড, যদি যে কল দিচ্ছে বা ডাকতেছে দায়ী যে, সে যদি লিডার যে, সে যদি মরে যায়, তাকে যদি মেরে ফেলে বা তার যদি কোনো কষ্ট হয়, সে হসপিটালাইজ হয়, ধরেন কথা হিজ ফলোয়ার্স হু বিলিভ ইন হিজ মেসেজ, তার ফলোয়ার যারা তাকে অনুসরণ করে, সেই মেসেজে যারা বিশ্বাস করে, ফুলফিল দ্য অব্লিগেশন অফ কলিং আদার্স সো দ্যাট দ্য কন্টিনিউয়েশন অফ দ্য কল ইজ গ্যারান্টিড, কন্টিনিউটি থাকে। যদিও এটা রসুল থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে বলতেছে, কিন্তু আমার কল আর আপনার কল রসুলের কলের সাথে কম্পারেবল না, বাট মানহাজ তো একই ফলো করবেন। তারপরে করবেন না যে আরে আমি তো ভালো কথা কইতেছিলাম, আল্লাহর নামে কথা কইতে গেলে এত কষ্ট হয়েছে জানতাম না, বুঝছেন না? আপনি এই জিনিসগুলো জেনে তারপরে কষ্ট হলে বলতে পারেন যে হ্যাঁ আল্লাহ আমার তো অনেক কষ্ট হচ্ছে বা আমার উপর অনেক কষ্ট আসছে। কিন্তু আপনি যেটা আমরা বলি আমাদের ছেলে, এই যে এখানে ইয়াং ছেলে মেয়ে আসে না, এই রেখে শুনে গেলেন যে নামাজে তো এটা করা যাবে না, গিয়া বাপরে করে আব্বা তোমার তো সারা জীবনে সব নামাজ বাতিল, এটা কি হইলো? কিছু হইলো না, বুঝছেন না? এটাই না করতেছি আমরা এখানে, যে যতক্ষণ পর্যন্ত এই প্রচলিত সেরে গেছে, কথা বলার আগে আপনার অনেক চিন্তার ব্যাপার আছে। কোন বাপকে এটা শুনতে পছন্দ করবে যে তার গেদা বাচ্চা এসে কইতেছে আব্বা তোমার সারা জীবনের নামাজ বাতিল, তুমি তো, বুঝছেন না একটা কিছু? তার চেয়ে আস্তে আস্তে যাবে, একটা কমিউনিকেশন গড়ে উঠবে। অনেক পোলাপানে একটা আমাদের একটা ফিতনা, এটা রীতিমতো যে এখান থেকে শুনে গিয়া বা আমাদের কাছে শুনে গিয়ে এইভাবে নামাজ পড়তে হবে, এটা করতে, এটা বাসায় গিয়ে বললো বাস পরে তুই বেশি জানোস, কোথায় যাস, নেক্সট কোশ্চেন হলো কোথায় যাস, বুঝছেন না? তো এটা আমরা খেয়াল রাখবো। আমরা আজকে এখানে শেষ করে দেই যে তখন বললেন কি যে স্যাক্রিফাইস করতে যারা রেডি, এরকম একটা কমিউনিটি হবে বা গড়ে তুলবেন, তারপরে যদি আপনি ওপেনলি প্রোগ্রাম করতে চান। আমরা তো এখনো করি না ওপেনলি, সত্যি কথা যেটা, আমরা তো এখনো ওপেনলি করি না। ওপেনলি বলতে আমি বলতেছি যে ধরেন একটা ইসের মসজিদে, ওই যে আমি হয়তো টোটাল 10টা করছি, 10টা হালাকা করছি, যে 11 নম্বর সেক্টরের মসজিদে এসে উত্তরায় রাত্রে সোমবার একটা, এই সোমবারে আছে, সামনে সোমবার আছে, মানে 28 তারিখ আছে ইনশাল্লাহ। মুরব্বী আমার এজ গ্রুপ, আমার চেয়ে একটু জুনিয়র ইয়াংও আছে কিছু, তাদের নিয়ে বসি। ওখানে নামাজের প্রসঙ্গই আসে নাই এখন, বুঝছেন তো? নামাজের প্রসঙ্গ আসলেই তো কাজে লেগে যাবে, কাজের আগে তাদের রেডি করতে হবে না, নামাজের প্রসঙ্গই আসে নাই, শুধু আকিদা চলতেছে, আকিদা চলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ চলতেছে। তারপরে একসময় ওনারা দেখছেন, ওনারা আমার নামাজ পড়তে দেখছেন, কিন্তু এখন কেউ জিজ্ঞেস করেন নাই। একদিন এক লোক বিতির নামাজের কথা উঠেছে, বিতির নামাজ হতেন আমাদের ভিতরে ফিতনা, আমাদের ভিতরেই তো অনেক কনফিউশন বিতির নামাজ নিয়ে। তা আমি ওনারা খুব টেকনিক্যালি পাশ কাটাই গেছি যে ভাই আমরা এটা পরে আলাপ করি, একটা বই দিছি যে আপনার এটা বইটা দিলাম, এটাও আপনার নিজের ভিতরে রাখেন, আপনার পড়া যেটা সত্যি মনে হবে ওটা করেন আপনি, কিন্তু এটা নিয়ে এখানে নিয়ে আসেন না। এখন আমাদের এই এলাকা বিতির নামাজ নিয়ে আলোচনা করার মতো অবস্থায় যায় না, অনেক পরের কথা। তো এটা ব্যাপার আর কি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। আর খারাপ কিছু শুনে থাকলে সেটা সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা যে শুনলাম, অনেক কথা শুনছি আমরা, অনেক আসলে চেঞ্জ হইতে মানুষের বেশি কিছু লাগে না। এইখান থেকে 2-4টা কথা নিয়ে গেলে হয়তো আপনার একটা প্রসেসটা শুরু হয়ে যাবে, আপনার ভিতরটা চেঞ্জ আসবে বা আসবে ইনশাআল্লাহ। এবং আমাদের নেক্সট হালাকা আল্লাহ যদি বাঁচায় রাখেন, আমাদের সবাইকে সুস্থ রাখেন, 8ই সেপ্টেম্বর হবে সকালে এখানে, 9 সেপ্টেম্বর আপনার হবে কি বলে মঞ্জুরুল্লাহি ভাইয়ের বিকালের হালাকাটা হবে, উনি কনফার্ম করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।